বিছিয়ে দেয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, জান্নাতি ফেরেশতারা অপেক্ষা করে কোন পথ দিয়ে তালিবুল ইলমরা হেঁটে যায়, কোরআনের শিক্ষার্থীরা কোন পথে হেঁটে যায়। কোরআন যারা পড়তে যায়, যেই পথে তারা যায়, যেই পথে ফিরে আসে, ওখানেই জান্নাতের রহমতের ফেরেশতারা তাদের ডানা বিছিয়ে দিয়ে তাদেরকে সেলিব্রেশন জানায় দেয়। সুবহানাল্লাহ। আতের এমন একটি বাগানে আমরা বসেছি, যেই বাগানের প্রতি মুহূর্তে কোরআন কারীমের ছাত্রদের আনাগোনায় মুখরিত, যে জমিনের প্রতিটি বালিকণা প্রতি মুহূর্তে আল্লাহর কোরআনের বাণী শুনে শিখত, এমন একটি বাগানে আমরা আসতে পেরেছি। আমি আপনাদের মানসিক অবস্থা জানতে চাই, আপনারা কি এই মুহূর্তে এখানে হাজির হতে পেরে খুশি না বেজা? জোরে বলতে হবে, খুশি না বেজা? তাহলে আল্লাহ পাক যে আমাদেরকে এই জমিনে এনে বসালেন, যে জমিনের আশপাশ দিয়ে জান্নাতি ফেরেশতারা আমাদেরকে ব্যারিকেড দিয়ে আছে, পাহারা দিচ্ছে, রিপোর্ট গুলো আল্লাহর কাছে নিয়ে যাচ্ছে, আল্লাহ পাক যে এমন একটি মুহূর্তে আমাদেরকে হাজির করলেন, আমরা এই জন্য আল্লাহ পাকের দরবারে শুকর গুজার করতে রাজি আছি না নেই? আসুন তাহলে আল্লাহ পাকের শিখানো ভাষায় আমরা সকলে উচ্চারণ করি কালিমাতুশ শুকর, আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি, তার থেকেও অনেক 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 গুণ বেশি দুরূদ আর সালাম পাঠ করছে আমাদের প্রিয় নবীর প্রতি, যিনি শামসুদ দুহা, যিনি বদরুদ দুজা, যিনি নূরুল হুদা, যিনি হাবিবে খোদা, যিনি সাইয়্যিদুল কাউনাইনি ওয়াস সাকালাইন, সাইয়্যিদুল আনবিয়া ওয়াল মুরসালিন, রাসূল রাব্বিল আলামিন, আফতাব নবুওয়াহ, শাহনশাহ রিসালা, সুলতান মদিনা, হুজুর আকরাম, নূর মুজাসসাম, নূরুন আলা নূর, সাইয়্যিদুনা নবিয়ুনা শফীউনা হাবিবুনা তাবীবুনা ওয়া তাবীবু কুলুবিনা ওয়া কুদওয়াতুনা ওয়া সানাদুনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যাকে আল্লাহ রাব্বুল আলামিন কুল কায়নাতের নবী এবং রাসূল করে পাঠিয়েছেন, যিনি বলেছেন, ইন্নাল আম্বিয়া লাম ইওয়ারিসু দীনার ওয়ালা দিরহামা। নবী রাসূলরা ব্যতিক্রম, তাদের বাহ্যিকতা, তারা মানুষ, নবীরা মানুষ, তারা ফেরেশতা না, তারা অন্য জীব নয়, তারা সকলেই কি মানুষ। একটু কথা বলতে হবে, সব নবীরা কি মানুষ। কোন নবী মানুষ নন এমনটা বলার কোন সুযোগ নাই, তবে তারা অতি সাধারণ মানুষ, তারা আমাদের মতো এজ ইউজুয়াল মানুষ নয়। আমরা পাপে আচ্ছাদিত, ভুল ত্রুটিতে প্যাকেটেড, কিন্তু আল্লাহ প্রত্যেকটি মাসুম, কেউ সগীরা কবিরা সমস্ত প্রকারের গুনাহ থেকে তাদেরকে মাসুম করেছেন কে? আল্লাহ। তারা মাসুম। আমরা মরে গেলেই মুর্দা, আমরা মরা, কিন্তু আল্লাহ বলছেন, আমার রাসূল বলছেন, আল আম্বিয়া আহইয়াউন ফি কুবুরিহিম ইউসাল্লুন। তোমরা মনে করো না তোমরা যেমন মরে গেলে মুর্দা বলা তোমাদের যাবে, আমার বন্ধু যারা নবী আম্বিয়া গোত্র যারা আমরা আছি, আমরা সকলেই আল্লাহর কাছে জিন্দা, কেউ মুর্দা নই। সুবহানাল্লাহ বলেন। শহীদদেরকে আল্লাহ মুর্দা বলতে নিষেধ করে দিয়ে বলেছেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত। খবরদার, সাবধান, বি কেয়ারফুল, কোন শহীদকে যে আল্লাহর পথে নিহত হয় তাদেরকে মুর্দা বলিও না। বালহুম আহইয়া, দে আর অ্যালাইভ, তারা জিন্দা, তোমরা বুঝো না। সুবহানাল্লাহ বলে। আমরা যে বুঝবো না এটা আল্লাহ আগেই বলে দিয়েছে, এজন্য অনেক অবুঝ তারা আল্লাহর রাসূলদেরকে, নবীদেরকেও জিন্দা মানতে রাজি না। তারা মনে করে তারাও তো মানুষ, হুমরি যায় না মরে যায়, তারাও মানুষ, আমরা মানুষ। কিন্তু বাবাজি, রাসূল বলছেন, আইয়ুকুম মিসলি, কে তোমরা আমার মতো আছো, তোমরা কেউ আমার মতো নও। সুবহানাল্লাহ বলে। আমার মুসলমান ভাইরা, এজন্য রাসূল এবং আমাদের পার্থক্য হলো, রাসূল
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন প্রত্যেক মানুষের ইন্তেকাল দুঃখের জন্য, কিন্তু এই পৃথিবীতে নবীদের ইন্তেকাল উম্মতের জন্য দুঃখের নয়। সুবহানাল্লাহ। রাসূল এটা বলে দিয়েছেন হায়াতি খায়রুল লাকুম ওয়া মামাতি খায়রুল লাকুম। সাহাবীরা, উম্মত, আমার ফলোয়ার, শোনো, আমার জীবন যেমন তোমাদের জন্য রহমত, মার্সি, আমি ইন্তেকাল করলে এটাও তোমাদের জন্য রহমত, কল্যাণকর হয়ে থাকবে। সাহাবায়ে কেরামের মনে প্রশ্ন এসে গেল, রাসূল আগেই জবাব দিয়ে দিলেন। রাসূল বললেন, আমি যখন তোমাদের মধ্যে আছি, কথা বলি, ডায়ালগ হয়, কনভারসেশন হয়, তোমাদের সাথে আমার মত বিনিময় হয়ে গেছে নবী, কিন্তু আমি যখন খবরে চলে যাব, মনে করো না ডায়ালগ বন্ধ হয়ে যাবে। আমি রাসূলের কাছে সালাত ও সালাম পৌঁছাই দেব, আমি সব পেয়ে যাব। সুবহানাল্লাহ। শুধুমাত্র তাই না, দুনিয়ায় যেমন তোমাদের জন্য আমি চিন্তা করেছি সারাটা জীবন, রব্বি হাবলি উম্মতি বলেছি, আমি ওই কবরে গিয়ে রোজায় বসে আমার উম্মত যখন প্রত্যেক সপ্তাহে তাদের আমল নামাটা আমার কবরে পৌঁছে দেওয়া হবে, যদি কোনো ভালো আমল দেখে আমি আল্লাহর শুকরগুজার করব, আর কোন বদ আমল দেখলে রওজায় বসে আমি আমার গুনাহগার উম্মতের জন্য কাঁদতে থাকব। সব নবী ডিফারেন্ট। রাসূল বলছেন, খবরদার, ইউনূস নবী যিনি আছেন, লা ইয়ানবাগি লিআহাদিন আন ইয়াকুলা আনা খায়রুম মিন ইউনূস বিন মাত্তা। কোন ব্যক্তির জন্য এই কথা বলা জায়েজ নাই যে আমি ইউনূস নবীর চেয়ে সেরা। সুবহানাল্লাহ বলেন। নবী ইউনূসের থেকে ভালো এটা কোন বনি আদম অথবা আমি রাসূলকেও মেনশন করে কেউ যেন না বলে যে আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউনূসের চেয়ে ভালো। আমি রাসূল বললাম, খবরদার নবীদের মধ্যে তোমরা তারতম্য করতে যেও না। সুবহানাল্লাহ বলেন। কিন্তু আমরা জানি আমাদের নবী সেরা নবী, সাইয়্যিদুল আম্বিয়া, ঠিক কি না বলে? এজন্য ভাইয়েরা, আমরা নবীদের উত্তরসূরি যারা আছি, ওলামায়ে কেরাম যারা, তাদের ব্যাপারে রাসূল বলছেন, ইন্নাল উলামা হুম ওয়ারাসাতুল আম্বিয়া। নিশ্চয়ই যারা ওলামায়ে কেরাম, হক্কানি ওলামায়ে কেরাম, তারা সকলেই আল্লাহর নবীদের ওয়ারিস। সুবহানাল্লাহ বলেন। ওয়ারিস মানে উত্তরাধিকারী। উত্তরাধিকারী যারা আছে তারা কি পায়? সম্পদ পায়। বাবা দুটো বাড়ি রেখে গেছেন, দুই ভাই আমরা আছি, দুই বাড়ি দুজন নিয়ে নিব, উত্তরাধিকারী সূত্রে। কথা বোঝা গেছে? কিন্তু নবীদের বিষয়টা কি আমাদের মতো? রাসূল বলেছেন, না, ওয়া ইন্নাল আম্বিয়া লাম ইওয়ারিসু দিনারা ওয়ালা দিরহামা। কোন নবী এই পৃথিবীর বুকে টাকা পয়সা রেখে মারা যান না, ইন্তেকাল করেন না, তাদের সম্পত্তির কেউ উত্তরাধিকারী হয় না। সুবহানাল্লাহ। নবীদের সম্পত্তি না থাকলে কিসের উত্তরাধিকারী? উলামায়ে কেরাম নবীদের উত্তরাধিকারী কিসের ভিত্তিতে, কিসের বেসিসে, কিসের বেসিসে রাসূল সেটাও জানিয়ে দিলেন। আল্লাহর হাবিব জানিয়ে দিয়েছেন, ওয়া ইন্নামা ইউআররিসুল ইলমা ফামান আখাযাহু হাজ্জান ওয়াফিরা। আর নবীদের উত্তরাধিকারীর সম্পদ হলো, রেখে যাওয়া সম্পদ হলো একমাত্র জ্ঞান। যে জ্ঞান অর্জন করলো উত্তরাধিকারী হয়ে গেল। নবীদের বিষয়টি সম্পূর্ণ ডিফারেন্ট, আলাদা। এই জন্য ভাইয়েরা, আম্বিয়া কেরাম, আউলিয়া কেরাম যারা আছেন, যারা উলামায়ে ইজম, তারা নবীদের উত্তরাধিকারী। আজকে আমরা সেই সমস্ত আউলিয়া কেরামদের বিষয়ে কিছু কথা শুনবো। এজন্য শুনবো যে আমরা হয়তো ওলি আল্লাহ না, বাট আমরা ওলি আল্লাহদেরকে ভালোবাসি। কথা বলতে হবে, ঠিক না? বাংলাদেশে কামানের গোলায় আর বন্দুকের গুলি দিয়ে, বাংলাদেশে লাঠির পিটুনি দিয়ে, বন্দুকের বেওয়ানেট দিয়ে বাংলাদেশে ইসলাম প্রচার হয় নাই। এই বাংলাদেশের মুসলমানরা পৃথিবীর সেরা মুসলমান হয়েছে একমাত্র, শুধুমাত্র, কেবলমাত্র আউলিয়ায়ে কেরামদের মাধ্যমে। কথা বলতে হবে, ঠিক না? অতএব ওলি আল্লাহদেরকে
আমরা ভালোবাসি নুহিব্বুস সালিহিনা ওয়া নাস্তামিনহুম লাআল্লাল্লাহ ইউতিনা সালাহা। কবি সেজন্য বলেছেন আমরা ওলি আল্লাহদেরকে ভালোবাসি, যদিও আমরা ওলি আল্লাহ নই। কেন ভালোবাসি? তাদেরকে ভালোবাসলে আশা করা যায় আল্লাহ পাক আমাদেরকে কিছুটা দিবেন। সুবহানাল্লাহ বলে রাসূলকে সাহাবায়ে কেরামদের মধ্যে এসে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ মাতা সাআ, কিয়ামত কখন হবে? নবী জিজ্ঞেস করলেন, মা আদাত্তা লাহা, কিয়ামতের কথা জিজ্ঞেস করেছো সাহাবী, তুমি কিয়ামতের জন্য কি প্রিপারেশন নিয়েছো? সাহাবী আমার জবাব দিয়ে দিলেন, রাসূল রে, এমন কিছু নাই যার ফেরেশতা লিস্টে আপনার কাছে বলবো, তবে একটা আমল করেছি ওয়াজহিল্লাহ, আল্লাহর জন্য। সে আমলটা হলো ইন্নী উহিব্বুল্লাহ ওয়া রাসূলা, আমি আমার জীবন দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আর আপনি আল্লাহর নবীকে বেশি ভালোবেসে ফেলেছি। রাসূল বলেন, তা ইন্নাকা মা'a মান আহবাbt, তাহলে জেনে দেখো যাকে ভালোবেসেছো তার সাথে তোমার হাসর হয়ে যাবে। সুবহানাল্লাহ। এজন্য আমরা শাহজালাল ইয়ামানিকে ভালোবাসতে রাজি আছি না নাই? আমরা শাহজালাল ইয়ামানিকে রাজি আছি না নাই? শাহ মুস্তাফাকে, খানজান আলীকে, শাহ সুলিনে সারকে, কালামত আলী জনপুরি রাহমাতুল্লাহ আলাইহিকে, নূর মোহাম্মদ নিজামপুরি রাহমাতুল্লাহ আলাইহিকে, সৈয়দ আহমদ দেলবি রাহমাতুল্লাহ আলাইহিকে, আল্লাহ ইয়াকুব বদরপুরি রাহমাতুল্লাহ আলাইহিকে, আল্লামা সাহেব কিবলা ফুলপুরি রাহমাতুল্লাহ আলাইহির মতো আউলিয়া কেরামদেরকে ভালোবাসতে রাজি আছি না নাই? তাদেরকে ভালোবাসতে আল্লাহ পাক তাদের সাথে আমাদের হাসর বসাবেন, ঠিক কিনা বলে? এখন আমরা দুটি কারণে আলোচনা আজকে করব আউলিয়া কেরামদের সম্পর্কে। প্রথম কারণ, বিকজ উই লাভ দেম, আমরা তাদেরকে ভালোবাসি। আরেকটি কারণ হচ্ছে নেতিবাচক, নেগেটিভ কনসেপ্টে আরেক দল মানুষ আছে আউলিয়া কেরামদের বিশ্বাসই করে না। আছে না? ভাইরা, আমি অস্বীকার করছি না যে আপনি বিভিন্ন কারণে অস্বীকার করতেই পারেন। তার মধ্যে একটি কারণ হতে পারে যে আউলিয়া কেরামদের নামে, ওলি আল্লাহ নামে, পীর মাশায়েখের নামে ভণ্ডামি আছে না নাই? কথা বলতে আছে না নাই? হাক্কানি আউলিয়া কেরাম যেমন আছেন, ভণ্ড পীর ফকির আছে না নাই? অতএব একজন ব্যক্তির হৃদয়ে ওলি আল্লাহর কনসেপ্টটা হয়তো ভুল, সে কারণে সে আউলিয়া কেরামদের পছন্দ করে না, সেজন্য আমরা তাকে দূরে ফেলে দিব না। এটা আমাদের ফেলিওর, আমাদের ব্যর্থতা যে আমরা ওলি আল্লাহর বিষয়ে কনসেপ্টই তাকে বুঝাতে পারি নাই। ওলি আল্লাহকে কি জন্য তারা, তাদের মর্যাদা কি, তাদের প্রয়োজনীয়তা কি, তাদের কারামত কি, এগুলো আমরা জনসমাজকে বুঝাতে ব্যর্থ হয়েছে। কথা বলতে ঠিকই না? আমরা আউলিয়া কেরামদেরকে ভালোবাসতে একটা সময় ওলি আল্লাহর সম্মান সাহাবায়ে কেরামদের উপরে উঠাইছি, নবীদের উপরে উঠিয়েছি, মাঝে মাঝে আল্লাহর শান মানকে ক্রস করেছি। কথা বলেন ঠিকই না? এই কারণে একদল ভণ্ড যারা আছে তাদের পাশাপাশি সত্যিকার আউলিয়া কেরামদের মুরিদ যারা আমরা, তাদেরকে যারা ভালোবাসি, আমরা ব্যর্থ আমাদের যুব সমাজকে সঠিক কনসেপ্টটা দিতে। এজন্য আজকের যুগের দাবি আউলিয়া কেরামদের উপরে আলোচনা করা, ঠিক কিনা বলেন? এ দেশ তাদের অবদান, প্রত্যেকটি ইঞ্চি জমি তাদের কন্ট্রিবিউশনে আজকে ইসলামের আলোয় আলোকিত হয়েছে। এই জন্য আমরা একটা নিরাপদ দিন নিয়ে কথা শুনব। আমি এটা কখনো মনে করি না আজকের এই মাহফিলে যারা আছেন সবাই ওলি আল্লাহর ভক্ত। আমি এটা অবশ্যই স্বীকার করি, মনে করি যে কারো মনে সন্দেহ থাকতেই পারে, এটি দোষের কোনো বিষয় না। কেউ যদি ওলি আল্লাহর কনসেপ্ট সম্পর্কে ভুল ধারণা তার থাকে, তার সেক্ষেত্রে সঠিক ধারণা নেওয়ার প্রয়োজন থাকতে পারে। আমি কেবল তাকে দুশ্মনে ওলি আল্লাহর সম্পর্কে হুঁশিয়ার সাবধান বলে কথা বললাম, কিন্তু আমি কয়দিন তার কাছে গিয়ে ওলি আল্লাহ কি তা বোঝানোর চেষ্টা করেছি? আমি কয়েকদিন তার কদমে গিয়ে বলেছি ওলি আল্লাহ সম্পর্কে তুমি যেই ধারণা পোষণ করছো এটা সঠিক না, সঠিক ধারণা এটা। আমি তো তার কাছে যাইনি, আমি তাকে বকা দেওয়ার সামর্থ্য রাখি না। এটা আমাদের
ফেলিওর, আমাদের ব্যর্থতা। এজন্য ভাইয়েরা, আমরা কোরআনে কারীমের সূরা ইউনূসের ৬২ থেকে ৬৪ নম্বর আয়াতে কারিমায় কি আছে, যদি এর উপরে আমরা দৃষ্টিপাত করি, আশা করি এই বিষয়টি আমাদের জন্য ক্লিয়ার হয়ে যাবে। আমাদের মনের যে কুয়াশাগুলো আছে, আমাদের চোখের সামনে যে ঝাপসা অংশটুকু আছে, সেগুলো আল্লাহ পাক ক্লিয়ার করে দিবেন, বলেন আমিন। ভাইরা আমার, আমি আবারও বলছি, আমরা ওলি আল্লাহ নই, বাট আমরা ওলি আল্লাহকে ভালোবাসি। সেই দাবি থেকে আমরা বলছি, আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইউনূস এর মধ্যে বলছেন, আলা সাবধান, ইন্না আউলিয়া আল্লাহ, নিশ্চয়ই আল্লাহ তাআলা ওয়ালি, লা খাউফুন আলাইহিম, তাদের কোনো ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুন, এবং তারা দুশ্চিন্তায়ও পড়বে না। সুবহানাল্লাহ বলেন। তারা কারা? আল্লাযীনা আমানু, তারা হচ্ছে তারা যারা ঈমান এনেছে, ওয়া কানু ইয়াত্তাকুন, এবং আল্লাহকে ভয় করেছে। সুবহানাল্লাহ বলেন। তাদের জন্য কি আছে? লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ, তাদের জন্য রয়েছে দুনিয়াতে শুভ সংবাদ, পরকালেও শুভ সংবাদ। সুবহানাল্লাহ বলেন। লা তাবদীলা লিকালিমাতিল্লাহ, আল্লাহ পাকের কোনো ওয়াদা, কোনো কমিটমেন্টে, কোনো ওয়াদাতে কোনো খেলাফ কিছু পাবে না। সুবহানাল্লাহ বলেন। যালিকা হুয়াল ফাওজুল আযীম, এটাই হচ্ছে চূড়ান্ত বিজয়। এজন্য হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলা সাবধান। সাবধান কেন বলছেন জানেন? দুটো কারণে। একটা কারণ এটা হতে পারে যে আল্লাহ আমাদেরকে তানবীহ করছেন, বিষয়টির গুরুত্ব উপলব্ধি করার জন্য বলছেন আল্লাহ সাবধান। আছে না নাই? অনেক সময় নাইকে বলে সাবধান, খবরদার, চোর আছে, এই আছে, সেই আছে, এগুলো বললে মানুষ কান পেতে শুনে, সে কিনা? তা না হলে তো কত মাইকিং হয়, কানে আমরা শুনি না। যদি কেউ বলে সাবধান, হুঁশিয়ার, শুনুন কি বলছি মাইকে, তাহলে আপনি কান পেতে শুনবে। ব্যাপারটা কি? একটু ডিফারেন্ট কথাবার্তা বলছে, ঠিক কিনা? আল্লাহ পাক সেজন্য আমাদেরকে তাকিদ দিচ্ছেন, গুরুত্ব আরোপ করছেন, এমফাসিস দিয়ে বলছেন, ইম্পর্টেন্স দিয়ে বলছেন সাবধান। অথবা যারা ওলি আল্লাহর দুশমন, যারা ওলি আল্লাহ বিশ্বাস করে না, তাদেরকে আল্লাহ পাক এক প্রকারের অ্যাওয়ারনেস, হুমকি দিয়ে বলছেন, খবরদার, আমার বন্ধুদের সাথে উল্টাপাল্টা করিস না বান্দা। সবাই আমার ওলি না, সব আমার ওলি আমার বন্ধু সবাই না। যারা আমার বন্ধু, অন্য হাদিসে রাসূল বলেছেন, আল্লাহ নিজে বলছেন, মান আদালি ওলিয়া ফাকাদ আযানতুহু বিল হারব, আল্লাহ বলছেন যে আমার ওলিদের সাথে দুশমনি করে আমি আল্লাহ তার বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা করে দেই। আল্লাহ, এজন্য একথা বলার কোনো সুযোগ নাই যে ওলি আল্লাহর কনসেপ্ট পৃথিবীতে নাই। হাজিরিন, এজন্য ওলি শব্দের অর্থ কি? আউলিয়া বহু বচন, আর এর এক বচন হচ্ছে ওয়ালি। জোরে বলেন, এক বচন কি? ওয়ালি শব্দের একটা অর্থ রব। ওলি শব্দের অর্থ কি? রব। জোরে বলেন কি? ওয়ালি থেকে মাওলানা আছে না নাই? أنت مولانا فانصرنا على القوم الظالمين। আল্লাহ আপনি আমাদের মাওলা। এজন্য অনেক ভাইরা ফতোয়া দিয়েছেন আলেমদেরকে মাওলানা বলা যাবে না। আছে না নাই? কথাটা শাব্দিক তো ঠিক আছে, কিন্তু এই ভদ্রলোক জানেন না যে ওলি শব্দের একটা অর্থ হয় না। আরবি ভাষা ইজ ভেরি ডাইভার্সিটি। আরবি ভাষাটা খুব বৈচিত্র্যময়, ছোট্ট একটু উলট পালট করলে অর্থ ভিন্ন হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। হযরত আলী একদিন বসে আছেন, তাবেঈনে কেরাম বসে আছেন, আলাপ আলোচনা হচ্ছে। তাবেঈ সাহাবীরা মিলে বললেন যে জানো, আরবি ভাষা আলিফ ছাড়া, নুকতা ছাড়া, তখন বলছে নুকতা ছাড়া বেশি কথা বলা যায় না। তুমি দুইটা কথা বলবা, নুকতা, বা, তা, সা, জিম, হা, ফা, কাফ, নুকতা আছে না নাই? বাবা একটু ঘটনা বলেন, নুকতা ছিলেন তো আপনারা? ওটা বায়ের নিচে কয় নুকতা? দুই নুকতা। তো বায়ের নিচে এক নুকতা। বায়ের নিচে কয় নুকতা? এক নুকতা।
ইয়ায়ের দিকে দুই নুক্তা, ঠিক তো নুক্তা ছাড়া আপনি কোথায় কি কথা বলবেন? হযরত আলী তখন বললেন, তাই নাকি? নুক্তা ছাড়া যদি কথা বলা যায় না, তাহলে এখন শুনুন আমি একটা বক্তব্য দেই। সাইয়্যিদুনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে হাদিস শরীফে এসেছে, আনা মদিনাতুল ইলমি ওয়া আলী বাবুহা, আমি হচ্ছি মদিনা ইলমের শহর, আর আমার আলী হচ্ছে সেই শহরের ঢোকার প্রধান তোরণ। হযরত আলী প্রায় 10-15 মিনিট একটানা দাঁড়িয়ে কোনো প্রস্তুতি ছাড়া একটা বক্তব্য দিলেন। খোদার কসম করে বলি, এখনো সেই বক্তব্য লেখা আছে। এক বক্তব্য দিয়েছেন, একটা নুক্তাওয়ালা হরফ উচ্চারণ করেন নাই। এটা আরবিতেই সম্ভব। ইটস নট পসিবল ইন এনি আদার ল্যাঙ্গুয়েজ। অন্য কোনো ভাষায় সম্ভব না। এজন্য আপনি শুনলে অবাক হবেন, আরবিতে কোরআন শরীফের একটা তাফসীর আছে। তাফসীর মানে বুঝেন তো? কোরআন শরীফের ব্যাকরণ আরবি ভাষায় আছে। নাম কি জানেন? তাফসীরুল কোরআন বিগাইরি নুকাত। গোটা কোরআন শরীফের তাফসীর লিখেছে, একটা শব্দ নুকতাওয়ালা একটা হরফ নাই। খুশি হন নাই? সুবহানাল্লাহ বলবেন না? ইন্টার কোরআন শরীফের ব্যাখ্যা বিশাল খণ্ড, 3-4-5 খণ্ড, একটা নুকতাওয়ালা একটা হরফ লেখা হয় নাই। গোটা কোরআন শরীফের তাফসীর হয়ে গেছে। আল্লাহু আকবার বলেন। এজন্য অলি শব্দের অর্থ একটা দেখি আরবিও না ভাই, অলি শব্দের আরো অর্থ কোরআন শরীফে আল্লাহ বলে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন না? হযরত আলীকে সাহাবী এবং তাবিঈরা বলেন, আলী ভাবলাম আপনি নুকতা ছাড়া কথা বলতে পারেন, কিন্তু আপনি আলী ছাড়া কথা বলতে পারবেন না। হযরত আলী তখন বলেন, শুনো তাহলে আলী ছাড়া আমি একটু বক্তব্য দেই। আর 1 পৃষ্ঠার মতো আপনি ফাদেল জামাতে যদি যারা পড়েন তারা জানেন, হযরত আলী দাঁড়িয়ে আরেকটি বক্তব্য দিলেন। প্রায় 1 পৃষ্ঠা বক্তব্য, প্রায় 10-15 মিনিট বক্তব্য দিলেন। একটা শব্দ তিনি আলিফ ব্যবহার করেন নাই। আমার ভাইরা, এই জন্য অলি শব্দের প্রথম অর্থ হলো মা'বুদ। আনতা মাওলানা মানে আপনি আমার মা'বুদ। আল্লাহ রাব্বুল আলামিন সেজন্য বলছেন, কুল আগায়রাল্লাহি ইত্তাখিযু ওয়ালিয়া, আমি কি আল্লাহ ছাড়া কাউকে মা'বুদ বানাবো নাকি? এখানে অলি শব্দের অর্থ হলো রব। অলি শব্দের অর্থ কি? সবাই জানেন অলি শব্দের অর্থ মা'বুদ। কিন্তু আমার মুসলমান ভাইরা, এই ওয়ালি শব্দের অর্থ সব সময় রব হয় না, বরং ওয়ালি শব্দের অর্থ মাঝে মাঝে হয় নিজের সন্তান। সুবহানাল্লাহ বলে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যিকরু রাহমাতি রাব্বিকা আবদাহু যাকারিয়া ইয নাদা রাব্বাহু নিদাআন খাফিয়া। রাসূল আপনি স্মরণ করুন আমার বান্দা যাকারিয়ার কথা, যখন তিনি গোপনে আমি আল্লাহকে দোয়া করলেন। সুবহানাল্লাহ বলে। তখন তিনি হযরত যাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা দোয়ার অংশে তিনি বলেছেন, ইন্নী খিফতুল মাওয়ালিয়া মিন ওয়ারাই, আয় আল্লাহ আমি ভয় পাচ্ছি আমার পরে মাওয়ালি, আমার কোনো সন্তান থাকবে না। সুবহানাল্লাহ বলবেন। সুবহানাল্লাহ। এখানে ওয়ালি শব্দের অর্থ হলো সন্তান। তো এক অলি শব্দের অর্থ হলো রব, আরেক অলি শব্দের অর্থ হয়ে গেল সন্তান। এদের আগে পরে সিয়াক সারা পরিস্থিতি অনুযায়ী ওয়ালি শব্দের অর্থ কি আপনি না বুঝে সব জায়গায় যদি আপনি ওয়ালি শব্দের অর্থ বলেন রব, তাহলে কিন্তু আপনি গুমরাহ হয়ে যাবেন। ঠিক কিনা বলেন? যেমন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহ, খবরদার যারা আল্লাহর ওলি। আল্লাহর ওলি মানে কি আল্লাহর রব? কথা বোঝেন না? আল্লাহ বলছেন আমার যারা ওলি, ওলি বলতে সব সময় পাগল রব না, মালিক না, মাবুদ না। আল্লাহর উপরে কেউ কি মাবুদ আছে নাকি বলেন তো ভাই? এগুলো বোকামি কথাবার্তা। কিছু কথা বলে
সমাজে বিশৃঙ্খলা করতে চাওয়া, অথবা না বুঝে বলা, কথা বুঝছেন না, অথবা না বুঝে বলে একটা কথা, সমাজে যে কথাটা আছে ওটার বিপরীতে একটা কথা বললেই তো মার্কেট পাওয়া যায়, ঠিক কিনা বলে? এমন চিন্তা করা ঠিক না, বরং এই নেগেটিভ যে আপনার প্রেজেন্টেশন, এগুলো আলেমদের সম্মান কমিয়ে দেয়। তাহলে আপনি দ্বিতীয় অর্থ পেলেন, রব অর্থ হচ্ছে সন্তান, রব অর্থ হচ্ছে সাথী, সাহেব। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, وَقُلِ الْحَمْدُ لِلَّهِ الَّذِي لَمْ يَتَّخِذْ وَلَدًا وَلَمْ يَكُنْ لَهُ شَرِيكٌ فِي الْمُلْكِ وَلَمْ يَكُنْ لَهُ وَلِيٌّ। আল্লাহ বলছেন, সেই আল্লাহর ইবাদত করো, সেই আল্লাহর প্রশংসা করো, যেই আল্লাহ সন্তান গ্রহণ করেন নাই। আল্লাহর কি সন্তান আছে নাকি ভাই? জোরে বলুন আছে। ওয়ালাম ইয়াকুন, আল্লাহর নেই কোন বিবিও নাই। ওয়ালাম ইয়াকুন লাহু ওয়ালি, আল্লাহর কোন ওলি নাই। একটু আল্লাহ বলছেন তার ওলি আল্লাহ, আর পরে বলছেন আল্লাহর কোন ওলি নাই। এই ওলি ওই ওলি এক ওলি না, এই ওলি সন্তান, এই ওলি মানে তার সাথী, ওই ওলি মানে তার। এই পৃথিবীতে এমন কোন সাথীর প্রয়োজন নাই যে সাথী ছাড়া তিনি চলতে পারেন না। সুবহানাল্লাহ বলে। তো ওলি শব্দের কত অর্থ আপনাকে বলবো, আমি লম্বা অনেক হবে, সেজন্য এই বিষয়ে আর লম্বা কথা বলবো না। আমাদের কিছু রেস্ট্রিকশন আছে, সময়ের কিছু ব্যারিয়ার আছে। ওয়ালি শব্দের আরেকটা অর্থ হচ্ছে আসনাম, মূর্তি। জোরে ওলি শব্দের অর্থ কি? মূর্তি। মূর্তি, মূর্তি চেনেন তো আপনারা? ভাস্কর্য ছিলেন না? মূর্তি আর ভাস্কর্য মারামারি আছে না নাই? এ কথা বলা যাবে না, মাহফিল বন্ধ হয়ে যাবে। কথা বল ঠিক কিনা? মাহফিল প্রশাসন বন্ধ করবে না, আমাদের মতো মাওলানা সাহেবরাই করাইবে। কথা বুঝেন না ভাইরা? এই জন্য ওয়ালি শব্দের আরেকটা অর্থ বললাম কি? মূর্তি। যেমন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মাসালুল্লাযীনা ইত্তাখাযু মিন দুনিল্লাহি আউলিয়া কামাসালিল আনকাবুতি ইত্তাখাযাত বাইতা। মাসালুল্লাযীনা ইত্তাখাযু মিন দুনিল্লাহি আউলিয়া, ওই লোকগুলোর উদাহরণ যারা আল্লাহকে ছাড়া অন্যকে ওয়ালি বানিয়েছে, আল্লাহকে ছাড়া অন্যকে যারা গ্রহণ করেছে, তাদেরকে বানাইছে মূর্তিদেরকে। কথা বুঝেন নাই? মূর্তিদেরকে আল্লাহ সমকক্ষ বানিয়েছে। আল্লাহ বলছেন তাদের উদাহরণ হচ্ছে কেমন? উদাহরণ হচ্ছে কামাসালিল আনকাবুত, কেমন যেন মাকড়সার ঘর। আর পৃথিবীতে মাকড়সার ঘরের মতো নরম সরম, সহজে ঝাড়ু খেয়ে ভেঙে যায় এমন কোনো ঘর নাই। কথা বলেন ঠিক কিনা? একটু গরমের মহিলারা দেখলেই ঝাড়ু দিয়া পিটাইয়া ভেঙে ফেলে। কথা বলেন ঠিক কিনা? সবচেয়ে দুর্বল ঘর। তাহলে এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন আউলিয়া বলতে আসনাম, মূর্তিদেরকে বুঝিয়েছেন। সেটা পূজার জন্য হোক অথবা সৌন্দর্যের জন্যই হোক, কোন কারণে মূর্তি সৃষ্টি করা জায়েজ হতে পারে না। জোরে বলেন পাবে না। আপনি সুদ খান, ঘুষ খান, মিথ্যা কথা বলেন, ব্যভিচার করেন, যা ইচ্ছা করেন, হারাম জেনে করে, একসময় আল্লাহ মাফ করবেন, কিন্তু হালালের তকমা দিলে ঈমান আর কাফেরে পরিণত হতে হবে। কথা বলেন ঠিক না? একটা টুপির তো উৎসাহ আর নামের লগে ডক্টর ফখর আল্লামা থাকুক, হক্কানি ওলামায়ে কেরাম থাকুক, কাম হবে না। কথা বলেন ঠিক না? হারাম 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 কাজ বাংলাদেশে চলছে, আপনি আরো করেন, অসুবিধা নাই। ভাইরা এখন আপনি দুজকে যান বা জাহান্নামে যান, যদি মনে করেন দুজক আর জাহান্নাম দুই জিনিস, যেটা ইচ্ছা আপনি যান, সমস্যা নেই, ঠিক না বলেন? আমরা একাই বুঝি মূর্তি বলেন, ভাস্কর্য বলেন, ও আছে দুটোই সমান। যদি তার প্রাণী দেহের হয়, জীব দেহের হয়, তাহলে কখনো জায়েজ বলার সুযোগ। কথা কনসেপ্ট ক্লিয়ার হতে হবে। কোন আলেমদেরকে এই হক কথাগুলো সমাজে বলতেই হবে। কথা বলেন ঠিক না? আলেমরা মনে যদি করে যে হক কথা বললে আমার চাকরি ছুড়ে দেবে, আমার পথ কেড়ে নেবে,
কিন্তু আমরা এটাই মনে করি যে তেল তুল মারলে মনে হয় বেশি দিন বাঁচা যাবে। একদিন বেশি বাঁচা যাবে? এক সপ্তাহ, এক ঘন্টা, এক সেকেন্ড? There is no way. ইদা জাআ আজালুহুম, যখন মৃত্যু চলে আসবে কোনো অপেক্ষা কেউ করবে না। আমি কাফের তেলবাজি করছি, কোনো কাম হবে না। কবরে যাবো মুমিন মুসলমান হইয়া, ঠিক কিনা বলে? এজন্য ভাইরা আমার কনসেপ্টটা ক্লিয়ার করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইউনূসের আয়াতের মধ্যে বলেছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহ, নিশ্চয়ই যারা আল্লাহর ওলি আছে, এই ওলি বলতে মূর্তি না, এই ওলি বলতে রব নয়, এই ওলি বলতে সন্তান নয়, এই ওলি বলতে আমার আল্লাহ বুঝিয়েছেন তার বন্ধু। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর বন্ধু আছে না? আল্লাহ তাআলা ইউনূসকে বলছেন, I have some friends, আমার কিছু বন্ধু আছে। তুই বললে না আল্লাহ তো ফেসবুকের অ্যাকাউন্টে নেই, ঠিক না? ফ্রেন্ড থাকবে কেমনে? এখন আপনার একটু সূক্ষ্ম কথা বলি, একটু মনোযোগ দিবেন। কথা বিরক্ত হচ্ছে না? এই পৃথিবীতে যারাই ঈমান এনেছে, যারা ওলি আল্লাহর দ্বীন বিশ্বাস করেন না, তাদের একটা দলিল আছে। বলেন তাদের কি আছে? খুব ভালো মতো খেয়াল করবেন। তারা খুব সূক্ষ্ম কথা বলেন যে সব মুমিনই তো আল্লাহর ওলি। যারাই ঈমানদার তারা আল্লাহর কি ওলি। মুমিন মানে আল্লাহর ওলি। কিন্তু আমি আপনাকে বলি যে আল্লাহ সমস্ত মুমিনের ওলি, কিন্তু সমস্ত মুমিন আল্লাহর ওলি নয়। কথা বুঝতে পেরেছেন? আবার বলি, আপনি শুনেন, আল্লাহ সমস্ত মুমিনের ওলি, যারাই ঈমান এনেছে, who they believe, যাদের বিশ্বাস আছে, ঈমান আছে আল্লাহর উপরে, সমস্ত মুমিন মুসলমানের ওলি বন্ধু একজন। জোরে বলেন তিনি কে? আল্লাহ। আস্তে বলেন তিনি কে? আর সব মুমিনকে আল্লাহর ওলি না। আমি বিনয়ের সাথে আপনার সাথে বিচার করছি। যদি আপনি বলেন যে সব মুমিন আল্লাহর ওলি, তাহলে এটা আল্লাহর কোরআনের সাথে সাংঘর্ষিক। আমার ভাইরা, সব মুমিনের ওলি আল্লাহ। সব মুমিন যে ঈমান এনেছে, আল্লাহ সকলের ওলি, সকলের বন্ধু। কিন্তু সকল মুমিন, সমস্ত মুসলমান ওলি আল্লাহ নয়। আল্লাহ সকলের ওলি আল্লাহ বলছেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু। মনটা শান্ত করেন, একটু বোঝার চেষ্টা করেন। আমি বলবো না আপনি সমস্ত পীর সাহেবের কাছে গিয়ে মুরিদ হন। আমি এই ডিমান্ড করছি না, বাট ইউ হ্যাভ টু ক্লিয়ার ইওর কনসেপ্ট। আপনাকে আপনার কনসেপ্টটা ক্লিয়ার করতে হবে বন্ধু। এটা সুধারণ নিয়ে কবরে যেতে হবে। আল্লাহ বলছেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু, ঈমানদার যারা, তাদের বন্ধুকে আল্লাহ। ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর, তাদেরকে আল্লাহ পাক অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে যাবেন। সুবহানাল্লাহ বলেন। তো সব মুমিনের বন্ধু আল্লাহ, এটা আল্লাহই স্বীকার দিয়েছেন। কিন্তু আমরা তো আল্লাহকে আমাদের বন্ধু মনে করি না, ঠিক কিনা বলেন? আমরা মনে করি আমাদের বন্ধু হচ্ছে ভারত, বন্ধু হচ্ছে আমেরিকা, বন্ধু হচ্ছে ভারত। তাদের কাছে পেঁয়াজ পালানোর 2 দিন পরে, দুঃখিত, ইলিশ পালানোর পর দিন পেঁয়াজ বন্ধ করে দেয়। সেই সময় 1 ফোঁটা পানি দেয় না। আর যখন আমার দেশের জনগণ পানির যন্ত্রণায় ঘর ভাঙে, নদী ভাঙে, সেই সময় হাত তুলে দিয়ে জনগণকে ডুবিয়ে মারে, তারা আমার বন্ধু। কথা বলেন ঠিক না? আমরা মনে করি তারা আমার বন্ধু, মনে করি আমেরিকা আমার বন্ধু, মনে করি আমার এমপি আমার বন্ধু, মনে করি অনেক লিডার আমার বন্ধু। আল্লাহ বলছেন না, তুই কিছু জানিস না, তুই যে ছোট ছোট হয়ে গেছিস, ঠিক কিনা বলেন? ছোট্ট মুরগির বাচ্চা জানে না আপনি, আমি তাও জানি না। আশরাফুল মাখলুকাত বলে আমরা নিজেকে দাবি করি। আল্লাহ বলছেন, আল্লাহু
أخرجكم من بطون أمهاتكم لا تعلمون شيئا তিনি আল্লাহ যিনি তোমাদেরকে বের করেছেন তোমাদের মায়ের পেট থেকে তুমি কিছুই জানতা না জানতাম আমরা কিছু পেটে করে জানতাম দুধ কেমনে খেতে হয় সেটাও জানতাম না হাঁটা চলা তো বলে তাকে বসতেও পারতাম না ঠিক কিনা একটা মুরগির বাচ্চা দেখছেন না আপনার ছোট্ট ডিম থেকে বের হয় এখন তো প্যাকেটেড কিন্তু আগে যে আমার মা বোনরা মুরগির বাচ্চা মুরগি পালতেন ওগুলোকে উম দেই আমরা সিলেটে বলি ঠিকই না আপনারা কি বলেন উম দেওয়া ঠিক আছে আমি তো আপনাদের লোক তারপরে কিছু ভাষা বাক্য আসতে না নাই আমরা বলে বাজারে বলে ঘুমাই থাকবো আপনারা বলেন ধুতি থাকা ঠিক না ধুতি এগুলো নিয়ে আমাদের মধ্যে খারাপ হয়ে আসে না নাই আমরা বলি একটু দরকার হবিগঞ্জ হবিগঞ্জ একটু আলো আসে না নাই যাই হোক তো ওম দেন তা দেন তারপর ছোট্ট মুরগির ডিম থেকে বাচ্চা দেওয়া হয় আপনি আশরাফুল মাখলুকাত বলে আপনি সব চিনেন সব জানেন কিন্তু একটা মুরগির ছানা ডিম থেকে বের হওয়ার পরে কে তার বন্ধু কে তার শত্রু চিনতে একদিনের বেশি সময় লাগে না মুরগির ছানা যখন ডিম থেকে বের হয় একটা আকাশে উড়ন্ত চিল যাকে সে জীবনেও দেখে নাই রে বন্ধু ডিম ফেটে যখন বের হয় একটু দূরে সরে গেলে মায়ের কাছ থেকে চিল যখন আওয়াজ করে দৌড় দিয়ে সে মায়ের কোলে আশ্রয় নিয়ে নেয় সে জানে হি ইজ মাই এনিমি সে আমার শত্রু আমার বন্ধু আমার মা ঝামেলা বলবেন না আর আমরা বন্ধু বান্ধবী বানাইয়া আব্বা আমারে মনে করি ব্যাগ ডেকে কিছু বোঝে না বুড়া আর বলি ঠিক কিনা বলে আমরা এত বোকা ঝাঁপ দেই বিষ খাই ফিনাইল খাই হারপিক খাই ঝাঁপ দিয়ে 10 তলায় মরে মরে যায় আসলে নাই আর যুবক ভাই কথা বলো আসলে নাই বন্ধু ছিল তোমার বন্ধু একজন জোরে বলো তিনি কে আল্লাহ ক্লারিফিকেশন দিয়ে বলছেন অভয় নাই তুমি যদি ঈমানদার হস আমি আল্লাহ তোর বন্ধু সুবহানাল্লাহ তো আল্লাহ আমার আপনার বন্ধু বা আমরা কি আল্লাহর বন্ধু কিনা না সব আল্লাহর বন্ধু না শুধুমাত্র এই আয়াতে আল্লাহ বলছেন মা লাকা মিনাল্লাহি মিন ওয়ালিয়্যিন ওয়ালা ওয়াক খবরদার আল্লাহ ছাড়া মুমিনের কেউ বন্ধু নাই সুবহানাল্লাহ এজন্য আল্লাহ রাসূল বলেছেন আবু বকর সিদ্দিক শোনো তুমি আমার বড় কাছের মানুষ তুমি আমার সাথে ছিলে গানে বেলায় আবু বকর গানে সুরে তুমি আমার সাথে ছিলে জান্নাতে তুমি আমার সাথী হবে কিন্তু আমি আল্লাহ নবী মুহাম্মদ বললাম লাউ কুনতু মুত্তাখিজান খালিলা লাত্তাখাযতু আবা বকরিন খালিলা যদি এই পৃথিবীর কাউকে আল্লাহকে ছেড়ে দিয়ে এই পৃথিবীর কাউকে বন্ধু বানানো যেত তাহলে আমি মুহাম্মদ একমাত্র একজন হলে তুমি আবু বকরকে আমার বন্ধু বানিয়ে নিতা কিন্তু আমার বন্ধু সংসার আছে নাই জোরে বলতে হবে বন্ধু বলতে চল সিনেমা নামাজ কথা পড়বো নে পড়ে আসেন না জোরে বলুন সমস্যা আছে না নাই বন্ধু তো আছে বান্ধবীও আছে না নাই গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড আছে না নাই ভাইরা আমার ওর জন্য জীবন উৎসর্গ করে দাও মেসেজটা আসার আগে কখন আপনার মোবাইলের দিকে হাত করে তাকিয়ে থাকো ঠিক কিনা আর তোমার আল্লাহ মেসেজ দিয়ে বসে আছে তুমি খোঁজো নেও না ঠিক কিনা বলে এই জন্য বন্ধুরা বিনয়ের সাথে আপনাকে বলছি আল্লাহ আমাদের বন্ধু এতে কোনো সন্দেহ নাই কিন্তু আমরা তারা আল্লাহর বন্ধু আমার আল্লাহ তারপরেই পরিচয় দিয়ে বলছেন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন আল্লাহর বন্ধু তারা ঈমান এনেছে স্বয়নে স্বপনে চারণে ভয় পায় একজনকে জুড়ে বলেন তিনি কে আল্লাহ আমাদের বন্ধু আর আমরা কারা আল্লাহর বন্ধু আল্লাহ বলছেন আল্লাযীনা আমানু তারা ঈমান এনেছে এবং তারা আল্লাহকে ভয় করে সুবহানাল্লাহ বলে ইন্নাল্লাযীনা আমানু নিশ্চয়ই তারা ঈমান এনেছে এবং আল্লাহ রাব্বুল আলামিনের ভয় তাকে আছে সেই আল্লাহর ওলি
আমার মুসলমান ভাইরা, সেজন্য আপনাকে এই বিষয়ের ক্লারিফিকেশন জানতেই হবে। রব্বুল আলামিন তিনি ওলি কারা, তাদের পরিচয় দিয়ে বলছেন সকলে আল্লাহর ওলি নয়, আমি সকলের ওলি। সেটা ঠিক আছে। ইমাম আল কুশাইরি রাহিমাহুল্লাহ তিনি বলছেন ওলি আল্লাহ তাআলা, ওলি আল্লাহ হচ্ছে তারা যাদের ব্যাপারে কনসেপ্ট আমি ক্লিয়ার করে দিচ্ছি। তারা হচ্ছে কারা? এই পৃথিবীতে ওলি আল্লাহর পরিচয় হলো মান তাওয়ালাত তাআতুহু ওয়া মান তাআল্লাল হক সুবহানাহু ওয়া হাফিজাহু। নিশ্চয়ই যারা আল্লাহর ওলি, যে আল্লাহ পাকের আনুগত্য করে সদা সর্বদা, সুবহানাল্লাহ বলে। শুধু তাই না, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে সত্য তিনি পাঠিয়েছেন সেটাকে সে নিজের জীবনের সঙ্গী বানিয়ে নেয়, সুবহানাল্লাহ বলে। হযরত আলী ইবনে আবি তালিবকে জিজ্ঞেস করা হয়েছে ওলি আল্লাহ কারা? হযরত আলী চারটা পরিচয় দিয়ে বলেছেন সাফাতুল ওয়ুজুহি মিনাস সাহার ওয়া কানসুল উয়ুনি মিনাল ইবার ওয়া খামসুল বুতুনি মিনাল জু ওয়া ইয়াবসিশ শিফা মিনাজ যাওয়ি। আল্লাহর ওলি হলো তারা এই জগতে যারা তাহাজ্জুদ নামাজ পড়তে পড়তে চেহারাটা ধূসর বানিয়ে ফেলেছে, যাদের পেটের খিদায় পেটটা ছোট হয়ে গেছে, আছে না নাই? আর এখন ঈশ্বর মানে ভাইরা, 2 নাম্বার কি 3 নাম্বার কি ওয়াকামসুল মিনাল ইবাদ, কাঁদতে কাঁদতে চোখকে ঝাপসা বানিয়ে দিয়েছে, সুবহানাল্লাহ বলে। কিন্তু বিশ্বাস অল টাইম হাসির ওয়াজ করে, আছে না নেই? পীরে কামেল আল্লামা নতুন নতুন ডায়লগ দেয়, কথা বলেন ঠিক না? বিশ্বাস আল্লামা মাহফিলে গান শুরু হয়ে যায়, আছে না নেই? ওয়া ইউফসিশ শিফা মিনাজ যাওয়ি, এবং আল্লাহর যে গোলাম আল্লাহর জিকির করতে 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 ঠোঁটটার এমন অবস্থা হয় যে আল্লাহর জিকির কখনোই তার বন্ধ হয় না, আল্লাহু আকবার বলে। এই জন্য মুসলমান ভাইরা, সবাই আল্লাহর ওলি না। আল্লাহর ওলি কারা? তখন সত্য বলো যারা আল্লাহর ওলি তারা ঈমানদার হবে, কিন্তু গর্ব অহংকার করে আমি আল্লাহর ঈমানদার এটা বলবে না। এটা বলবে না আমি মুমিন, আমার ঈমান বহুত মজবুত, আমি তাহাজ্জুদ করে সত্য কথা, আমি 2 বেলা নামাজ পড়ি, কথা বলি ঠিক না? এমনটা যে বলবে আর তার কার্ডের মধ্যে লিখবে 4 তরিকার পীরের কামেল, ভাববেন তার মধ্যে সমস্যা আছে, কথা বলেন ঠিক না? আপনি কয় তরিকার কামেল এই কার্ডে লেখার বিষয়? রে ভাই কথা বলেন, কার্ডে লেখার বিষয়? আমার মুসলমান ভাই, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন ওলি আল্লাহদের পরিচয় দিয়ে বলছেন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। ওলি আল্লাহ হলো তারা আল্লাহর উপরে ঈমান আনে আর আল্লাহকে সব কিছুর উপরে ভয় করে। ভয় করে একজনকে যদি বলেন তিনি কে? অন্য আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন ওলি আল্লাহ কারা? ইন আউলিয়াউহু ইল্লাল মুত্তাকুন। আল্লাহর ওলি হলো তারা যারা একমাত্র আল্লাহকে ভয় করে, সুবহানাল্লাহ। ইন অর্থ না, মানে ওলি আল্লাহ কেউ নাই, একমাত্র ওলি আল্লাহ হলো তারা যারা আল্লাহকে ভয় করে, সুবহানাল্লাহ বলে। এজন্য প্রথম যে শর্ত, ওলি আল্লাহ তারা চিনবেন কেমনে? আল্লাহর ভয় পায়, স্বয়ং অন্তরে প্রকষ্টে দেখতে শুনতে সব সময় আল্লাহর ভয় তার হৃদয়ে আছে, সেই আল্লাহর ওলি। 2 নম্বর গুণ রাসূল বলেছেন, তাকে জিজ্ঞেস করা হয়েছে মান গুণ ওলিউল্লাহ, আল্লাহর হাবিব আল্লাহর ওলি কারা, তাদের পরিচয় কি আপনি বলেন? আমার নবী জবাব দিলেন ইযা যুকিরাল্লাহ, ওলি আল্লাহ হলো তারা যাদেরকে দেখলে আল্লাহর কথা মনে হয়ে যায়। আমার মুসলমান ভাইরা, ওলি আল্লাহ কারা? যাদের আলোচনা শুনলে, যাদের কথা শুনলে অন্য মুসলমানের প্রতি আপনার আমার হৃদয়ের ভালোবাসা পয়দা হয়, ঠিক কিনা বলে? কিন্তু এখন আমরা
পীর সাহেবের আওয়াজ করি, আলেম ওলামার আওয়াজ করি, ওয়াজ শুনলে আরো মুসলমানকে গলা কেটে মারতে ইচ্ছা হয়। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন। এমন ওয়াজ, বিদ্বেষ, গালাগালি, মারামারি, ঠেলাঠেলি, ধাক্কাধাক্কি আছে না? এগুলো আমরা শিখেছি। সে আমাদের বলল তুই বাপ্পা, আমি বললাম তুই সিটা, এ বললো তুই জিলাপি, আমি বললাম তুই চামড়া খাওয়া বললো, ঠিক কিনা বলে? এগুলো বলে কি হচ্ছে জানেন? এই সমস্ত আমাদের মহাদেশের বলে গেছেন যে বিভিন্ন বক্তব্য সমাজের এসপিরা, ডিসিরা, পুলিশের বিশেষ মুক্তি, বিশেষ উইঙ্গের মুক্তি যারা আছে, কথা বলেন ঠিক কিনা, যারা বিভিন্ন উল্টা কথা বলে, এরা শিখছে কার কাছ থেকে জানেন? আমাদের কাছ থেকে শিখেছে। চামড়া খেয়ে টাকা খেয়ে মৌলবি হয়েছে, ওকে আসমান থেকে তার কাছে ওহি আসছে, এলহাম আসছে। এগুলো আমাদের মুখের জবান থেকে শুনে শুনে ওরা এগুলো বলছে। আমি পালত পক্ষে ওনাদের প্রথমত কোনো ভুল দেখি না, কারণ আলেমরা যখন একে অপরকে এই ইজ্জত করবে, জনগণ উঠে করে লাগবে। কথা বলেন ঠিক কিনা? এখন মাহফিলগুলো এমনই, আপনি মাহফিল কথা বলবেন, ওয়াজ নসিহত করবেন, পোস্টারিংয়ে নাম টাম দেখবেন, তারপরে ওয়াজে আসবেন, ঠিক কিনা? এরপরে আরো কিছু আনুষঙ্গিক বিষয় আছে না নাই? কথা বলে ভাইয়েরা আমার, তো দাঈ ইলাল্লাহ যারা, তাদের ব্যাপারে আল্লাহ বলেছেন ওমান আহসানু কাওলান মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানী মিনাল মুসলিমিন। প্রকৃত প্রস্তাবে যারা এই পৃথিবীতে আল্লাহর পথে মানুষকে ডাকে, তারাই হচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ। সুবহানাল্লাহ বলবেন না? যারা ওয়াজ করছে, মুয়াজ্জিন যারা আল্লাহর পথে যারাই মানুষকে ডাকে, আল্লাহ বলছেন ওয়ামান আহসানু কাওলান মিম্মান দাআ ইলাল্লাহ, আল্লাহর পথে মানুষকে যারা ডাকে তাদের থেকে উত্তম পৃথিবীতে আর কেউ নাই। শুধুমাত্র ডাকলেই হবে না, আল্লাহ বলছেন 2 নম্বর কোয়ালিটি হচ্ছে ওয়া আমিলা সালিহান, কেবল আমলের ওয়াজ করে নিজে আমল করে না তা না, নেক আমল সে করে। আরেকটা কথা কি সে বলে ইন্নানী মিনাল মুসলিমিন, আমার পরিচয় হলো আমি মুফতি, মুহাদ্দিস, আমি ডক্টর, আমি পিএইচডি হোল্ডার, আমি অমুক দরবারের বিষয়ে এত এত দরবারের তরিকার কামেল একটা বলবে না, সে বলবে আমিও মুসলমানদের মধ্যে একজন। সুবহানাল্লাহ বলে। কিন্তু আজকে আমাদের এই রেশারেশি, আমাদের এই গালাগালি, আমাদের মাহফিল কেন্দ্রিক যে বাড়াবাড়িগুলো, আমার আপনার ওয়াজ শুনে, আমার আপনার বয়ান শুনে, আমার আপনার বক্তব্য শুনে মুসলমান মুসলমানকে তুলে, মুসলমান মুসলমানকে দেখতে পারে না, বিদ্বেষ ছড়ায়, মারামারি ছড়ায়, কাটাকাটি ছড়ায়। আমার আপনার ওয়াজ শুনে একজন হিন্দু, একজন মুসলমান ভাই কেমনে মুসলমানের দাওয়াত করে? কথা বলেন ঠিক না? কিন্তু এই বাংলাদেশে আমরা অধিকাংশ হিন্দু ছিলাম। শাহসিরি কারামতের জেন্দ্র রহিমাহুল্লাহ এসেছেন, ফুরফুরার জামান রহমাতুল্লাহ এসেছেন, সারসিনার পীর সাহেবরা এসেছেন, বদরপুরের পীর সাহেবরা এসেছেন। আল্লাহর ওলিদের দাওয়াতের বদৌলতে আমরা মাইনরিটি থেকে আমরা মেজরিটি হয়ে গেছি। সুবহানাল্লাহ বলবেন না? তাদের দাওয়াত শুনে হিন্দুরা মুসলমান হয়, আর আমাদের ওয়াজ শুনে মুসলমানরাই একে অপরের সাথে দ্বন্দ্বে লেগে যায়। ঠিক কিনা বলেন? এটা আমার বক্তা, এটা আমার বক্তা, এটা আমার হুজুর, এটা আমার হুজুর। সর্বরাষ্ট্রের মধ্যে গালাগালি আছে না নাই? জোরে বলা আছে না নাই? এই জন্য ভাইয়ানা আমার ওলি আল্লাহ কারা, আমার ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার নবীজি একদিন বলেছেন ইন্না মিন ইবাদিল্লাহি ইবাদান মা হুম বিআমবিয়া ওয়ালা শুহাদা ইয়াগবিতুহুম আল আনবিয়া। আমার উম্মতের মধ্যে এমন কিছু বান্দা আছে, এমন কিছু উম্মত আছে, কিয়ামতের দিন ওই উম্মতদেরকে দেখে, তাদের শান মান দেখে আম্বিয়া আলাইহিস সালাম যারা আছেন তারা অবাক হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। ইন্না মিন ইবাদিল্লাহি ইবাদা, আমার আল্লাহর গোলামদের মধ্যে তারা নবী না, রাসূল না, মাহুম বিআমবিয়া ওয়ালা শুহাদা, দে আর নট প্রফেট। এরা প্রফেট না, এরা আল্লাহর শহীদ না, বরং এরা কারা? আল্লাহর একজন না, আমরা একজন নাচিস গোলাম। কিন্তু তাদের
স্ট্যাটাস কিয়ামতের দিন এত উঁচু হবে, নবীরা বলবেন আল্লাহ এরা কারা, এরা তো আমাদের দলভুক্ত না, এরা আবার কারা, এদের এত সম্মান কেন? সম্মান বলবেন না। আমার রাসূল তখন বললেন এরা এমন বান্দা, হযরত ওমর ইবনে খাত্তাব কৌতূহলী মানুষ ছিলেন, তখন তিনি বললেন খাবিরনা মানহুম ওয়া মা আমালুহুম ফাআলিমনা ফালাআল্লানা নুহিব্বুহুম। ও নবী আপনি বলেন তারা কারা, কি তাদের আমল, এই আমলটা আমরা জেনে আশা করি আমরা তাদেরকে ভালোবাসবো। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ নবী তখন জানিয়ে দিলেন হুম কাউমুন তাহাতু ফিল্লাহ। আমার সাহাবী আমার শোনো, আমার ওই উম্মতের মধ্যে তারা নবীরা হবে না, কেউ শহীদ হবে না, কিন্তু আমার উম্মতের মধ্যে ওই মানুষগুলো একমাত্র আল্লাহর জন্য একে অপরকে ভালোবাসবে। সুবহানাল্লাহ। লা আনসাব, কোন সম্পর্কের কারণে না, বংশের কারণে না, আত্মীয়তার কারণে নয়, একজন মুসলমান অন্য মুসলমানকে ভালোবাসবে একজনের জন্য। জুড়ে বলেন তিনি কে? আরে ভাই জুড়ে বলেন তিনি কে? সে আমার মস্তকের, আমি তার মস্তকের, এজন্য বলা হয় না। তার টুকে আমার টুকে একরকম, সেজন্য বলা হয়। সেও চাকরি করে আমিও চাকরি করি, সেজন্য না। সে আমার ওই পলিটিক্যাল পার্টি করে, আমি ওই পলিটিক্যাল পার্টি, তার স্লোগান এইটা, আমার স্লোগান এইটা। তার পাঞ্জাবির কালার একরকম, আমারটা একরকম, তার বাড়ি হচ্ছে লক্ষণাবন্ধ, আমারটাও লক্ষণাবন্ধ, এজন্য নয়। সেও সিলেটি, আমিও সিলেটি, সেও নোয়াখালী, আমি নোয়াখালী, সেজন্য নয়। ভালোবাসে একজনের জন্য। জুড়ে বলেন তিনি কে? বাংলার মুসলমানদের এই ভালোবাসায় অভাব আছে না নাই? জোরে বলেন অভাব আছে। এটা অভাবটা প্রকট এবং এটা খুব বেশি প্রকট, যার কারণে এই সমস্ত বন্ধুরা, পুলিশ বলেন, এসপি বলেন, ইন্সপেক্টর বলেন, বা দুই তিনটা কথিত রামসাম নাস্তিক যারা আছে, এরা মুসলমানদের উপরে ছড়ি ঘোরায়। কথা তো ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? দুই দিন পরে আরো অনেক কিছু হবে, আপনি কিছু বলতে পারবেন না। আজকে আমার উপরে আঘাত হলে আরেক বলবে খুব ভালো হয়েছে, ঠিক কিনা বলে? বলবে এত কথা বলতে বলছে, কথা বলবেন না? খুশি মানুষ আছে না? আরে ভাই মারা গেলে মানুষ বাবার স্ট্যাটাস করে, আছে না? এই হচ্ছে আমাদের হাকিকাত। সর্বদা বক্ত ইখতিলাফ কি? আসলে মৌলিক কোনো ইখতিলাফ নেই। মিলাদে কিয়াম করা ওয়াজিব না, ফরজ না, সুন্নাত না, মুস্তাহাব না, এনিয়ে হই হই রই রই মিলাদ কিয়াম বলা গেল হয়ে গেল, ঠিক কিনা বলে? আফসোস এই জাতির জন্য। নামাজে কেউ জুড়ে আমিন আমরা বলি না, কেউ বলি। এখন জুড়ে আমিন কেন বলো না? নামাজ পড়লে হয় না। পুরা রাসূলুল্লাহ খেলা আমল, তোদের নামাজ আবু হানিফার নামাজ, তোদের নামাজ পুরা নামাজ, নামাজ মানে আসে না? জোরে বলেন। আমার মুসলমান ভাইরা, সেজন্য ওলি আল্লাহ যারা হবে তারা পরে ভালোবাসা ছড়িয়ে দেবে, শত্রুতা নয়। আল্লামা সাহেব কিবলা রাহমাতুল্লাহ বলতেন, অপরের ভালো দেখে খুশি হয়ে মন খারাপ করে দিও না, ঠিক কিনা বলে? আর আমরা অপরের কেমনে অকল্যাণ হয় সেই চিন্তাই সবসময় করি, ঠিক কিনা বলে? অপরের অকল্যাণ মুসলমান যদি হয়, ওই অকল্যাণ আমার উপরেও একদিন এসে যাবে। যদি বলেন নাউযুবিল্লাহ। ওলি আল্লাহ তাআলা আরো অনেক কথা আছে, অনেক কোরআন শরীফে আয়াত আছে, ওয়া ইবাদুর রাহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। আল্লাহর ওলি যারা হবেন জমিনে দমে হাঁটবেন না, অহংকার করে হাঁটবেন না। জমিনে যখন হাঁটবে ভদ্রভাবে হাঁটবে। আর যখন জাহেলরা, অজ্ঞরা, অন্য কিছু অবুঝরা তাকে বাজে কমেন্ট করবে, তারা বলবে সালামা, শান্তি শান্তি, ঠিক কিনা বলে? বলবে না তুই এইটা বললি কেন, ওইটা বললি কেন, তোর জন্মের ঠিক নাই, তোর খবর করে দিব, তুই চিনিস আমাকে। এগুলো আমাদের ভাষা, ঠিক কিনা? কিন্তু ওলি আল্লাহরা মানও দিয়েছে, আঘাত করা হয়েছে, সামান্য কোনো আমলের জন্য, মুস্তাহাবের জন্য মাথা ফাটিয়ে দিনের পর দিন আঘাত করা হয়েছে। ওলি আল্লাহরা প্রতিশোধ নেন নাই, ওলি আল্লাহরা রক্ত দিয়ে সুন্নিয়তকে কায়েম করেছেন। কথা বলেন।
আফসোস, যখনই জনগণের সামনে কোন নবী এসেছেন তাদেরকে কটাক্ষ করা হয়েছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ সামনে কিবলা রহমাতুল্লাহ আলাইহি কি রক্ত ঝরে নাই তার? কথা বুঝেন নাই? তিনি কি প্রতিশোধ নিতে চেয়েছেন? একটা দিন কি বলছেন জামাত ওরা আঘাত করলো, বদুয়া করেছেন? বদুয়া তো করেন নাই, বরং দোয়া করেছেন। সুবহানাল্লাহ বলবেন না? وَإِذَا خَاطَبَهُمُ الْجَاهِلُونَ قَالُوا سَلَامًا। এজন্য প্রিয় বন্ধু, আমরা একে অপরকে কোন কারণে গালিগালাজ না করি, আমরা যেন একে অপরকে শ্রদ্ধা সম্মান করি, ভালোবাসি, তাহলে জনগণ আমাদেরকে ভালোবাসবে। তা না হলে আমাদের হাল আরো দিন দিন খারাপের দিকে যাবে। ঠিক কিনা বলেন? আমার ভাইরা, তৃতীয় কথা হলো ওলি আল্লাহ বা আউলিয়া কেরাম, পীর মাশায়েখ, তাদের সম্পর্কে আমাদের ধারণাটা কি? আমাদের অনেকের ধারণা হলো পীর সাহেবের কাছে বায়াত হয়েছে মানে কাম শেষ, ওনার কাজ হচ্ছে প্যাকেট করে আমাকে সাইজ করে কেমনে জান্নাতে নিয়ে যাবেন, নামাজ পড়ি আর না পড়ি উষ্টামে জান্নাতে ফেলে দিবেন। নাউজুবিল্লাহ বলবেন। এবং এই কারণে আমরা যারা মুরিদরা আছি, মাছ করা হুজুররা আমরা আছি, আমরাও বলি এই হচ্ছে নৌকা, একটা নৌকা মানে নবী নবীর কিস্তি পার হয়ে যাবে। ঠিক কিনা বলেন? এগুলো শুনে পলিটিক্যাল দলেরা নবী নবীর নৌকা আছে না? আমরা শিখছি আমাদের কাছ থেকে। কথা বুঝতে পেরেছেন? আমরা তালিম কেমনে জনগণকে দিয়েছি দেখেন। আমাদের একজন ঢাকার মেয়র সাহেব বলেছেন যে আমি বাড়িতে বসে আলিফ বা কাঁচা করে অনেক কিছু শিখে গেছি, তুমি আবার কিসের মৌলানা বলছো? ঠিক কিনা বলেন? আমি ওনার প্রথমত কোনো দোষ দেখি না, আমি মনে করি উনি সঠিক বলছেন। আপনি বলতে পারেন হুজুরে কয় কি কই, এজন্য যে আমরা আগে আপনাকে এত বুঝাইলাম যে ভাই মাদ্রাসায় না গিয়ে আলেমদের কাছে পড়াশোনা না করে আলিম হওয়া যায় না, কিন্তু আপনারাই তো বলছেন আমরা আহলে হাদিস, আমরা বাংলা বই পড়েছি, পরে পরে যে অ্যাপ্লিকেশনে দেখেন বুখারী শরীফে আমিন বলতে কথা বলা হয়েছে, মাদ্রাসায় পড়া লাগবে কেন? বুখারী শরীফ আছে দেখেন, হুজুর দেখলে যে আমিন বলতে বলছে, আপনারা আমিন কেন বলেন না? আপনারা হানাফি নামাজ পড়েন, আপনারা ভালো না, আমরা রাসূলের নামাজ পড়ি। কথা বুঝতে পেরেছেন আমার? আমি আপনাকে শ্রদ্ধা করে বলি, জোরে আমিন করলে নামাজ হয় না, এটা আমি বলছি না, কিন্তু আমি আপনার কনসেপ্টটার কথা আঘাত করে বলতে চাই। আপনি শিখিয়েছেন যে আলেম হতে হলে মাদ্রাসায় যাওয়া লাগে না, আলেমের কাছে পড়া লাগে না, বাংলা বই পুস্তক পড়ে মুহাদ্দিস মুফতি সব হয়ে যাওয়া যায়। ঠিক কি না? তো এই ভদ্রলোক ভুলটা কি করছেন? সেটা একই কথা বলছে, আমি ঘরে বসে আলিফ বা তাসা শিখছি, মিয়া তুমি তো মায়ের ভাই আলিফ বা তাসা শিখছো, ঠিক কি না বলেন? এর তো কোনো ভুল দেখি না, আপনি তো শিখাইছেন তাকে। কিন্তু আপনি বলেন যদি কোনো ছেলে প্রাইমারি স্কুলে পড়া বলে যে সাসা ব্যবস্থা করেছেন আপনি, আমিও তো এবিসিডি এফজিএইচ আইজেকে সব আমি, আপনি কিসের আমার থেকে বড় ব্যবস্থা করেছেন? আমি তো ঘরে বসে বসে শিখে ফেলছি, কার্টুন দেখা দেখে মজায় মজায় শিখছি, ঠিক কিনা বলে? এবিসিডি শিখছি কার্টুন দেখে দেখে, রাইমগুলো শিখে ফেলছি, আপনি আমার চেয়ে বড় ব্যবস্থা কেমনে হলেন? আমিও তো পড়তে পারি ইংরেজি, এ কথাটি গ্রহণযোগ্য হবে? যদি আপনার এলাকায় বয়সে বলে চাচা আপনার বয়স হয়ে গেছে 80, এত বছর কেউ বাঁচে না, আপনার হাতে হয়েছে টিউমার, একটা ফোটা গোটা হয়েছে, একটা গোটা হয়েছে, আমি তো বই পড়ে ডাক্তার হয়ে গেছি, মোটেও মেডিকেল সায়েন্সে পড়ি নাই, ইন্টার্নশিপ নাই, বাট আই ক্যান রিসার্চ দ্য অ্যানাটমি বুক, অ্যানাটমির পুরো বই আপ টু ডেট পড়ে ফেলছে, কেমনে পেট কাটলে ওটাও জানিনি, আপনার আঙুলের টিউমারটা খাওয়াই দেই। সাসা যে মোটামুটি খবরের দিকে যাচ্ছে, উনি ওকে দিয়ে দেওয়া ওই হাত দিয়ে ঠাকুর দিল। কথা বলেন ঠিক কিনা? যে আপনি সুস্থ হয়ে বাঁচতে চাই, তোর কাছে গিয়ে এই মুহূর্তে মরতে চাই না। কথা বলেন ঠিক কিনা? যদি কেউ রাখালগঞ্জের, রাখালগঞ্জ তো না, এটা হচ্ছে লক্ষণাগঞ্জ মাদ্রাসা, হুজুর বিল্ডিং তো করবেন, দান সাদকা মানুষ দিয়েছেন, মাশাআল্লাহ অনেকেই দিয়েছে, আমি এক কাজ করি বিল্ডিংটা করে দিই, 3 তলা ফাউন্ডেশন ব্যাপার না, 30 তলা চেষ্টা করা লাগবে, হাউ টু কনস্ট্রাক্ট বই পড়ে শিখে গেছি। যদিও আমি কোনোদিন আমি ওই যে প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে যাই নাই, প্রিন্সিপাল শুধু জুকামিয়া লড়াইলে, কথা ঠিক কিনা? দেওয়া খুবই কম আসলে এই বিল্ডিং হারাইতে চাই না। কথা ঠিক কিনা? আপনি তো শিখিয়েছেন যে বই পড়ে আলেম পাওয়া যায়, আমি মেয়র সাহেবের জন্য দেখি না, এটা আপনাদের
দিবে সারা বিশ্ব। এজন্য হাজিরিন, আপনাদের যে কথাটা বলতে চাই সেটি হলো, এই পৃথিবীকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৈরি করেছেন। আমাদের দেহ আছে, রূহ আছে। আমরা কেবল দেহ নিয়ে মানুষ না, আর কেবল রূহের নাম মানুষ না। মানুষ হতে হলে দেহও লাগবে, রূহও লাগবে। কথা বুঝতেছেন তো? এখন কিসের মূল্য বেশি? ওলামায়ে কেরাম বলছেন দেহের মূল্য কিছু নয়, মূল্যটা রূহে। সুবহানাল্লাহ বল। কারণ যদি আপনার বাবা মারা যান, অথবা আপনার বাবা অসুস্থ, একেবারে হাড্ডি হয়ে গেছে, হাড্ডি। অনেকের আব্বা আছে না নাই? এখন আব্বা ঘরে আপনাকে রাখছে, বলছে আমি তো একেবারে অসুস্থ, যদি বলে আপনাকে 3 লাখ টাকা দিয়ে দেবো, আপনাকে খবর ফেলে দেন। যতদিন তার ভিতরে রূহ আছে, আপনি কোন সন্তান কি বাবাকে খবরে দিয়ে আসবে? রূহ আছে, দেহটা সুন্দর না। কিন্তু আপনার একজন বন্ধু, যার সাথে আপনি ইয়ার দোস্ত সবকিছু করেছেন, দেহটা সুন্দর, হঠাৎ করে স্ট্রোক করে মারা গেছে। যদি আপনার বন্ধুর আম্মা বলে, ভাই বাবাজি, তুমি আমার এত ছেলের কাছের বন্ধু, আমার ছেলে দুনিয়ায় নাই, আজকে রাতটা তার সাথে এই রুমে একা থাকো, কালকে কবরে নিয়ে যাবো, থাকবে না? দেহ তো সুন্দর, রূহ নাই। কি নাই? রূহ নাই। রূহের মূল্য এত বেশি, সুবহানাল্লাহ বলেন। দ্বিতীয় কারণ রূহের মূল্য কেন বেশি? কারণ আল্লাহ পাক কিয়ামতের দিন দেহের দিকে তাকাবেন না। ইয়াওমা লা ইয়ানজুরু ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়ালা ইলা আজসামিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা আরওয়াহিকুম ইলা কুলুবিকুম। আল্লাহ পাক তোমাদের দেহ, তোমাদের সম্পদের দিকে নজর করবেন না, আল্লাহ পাক নজর করবেন তোমাদের রূহের দিকে, কলবের দিকে। সুবহানাল্লাহ বলেন। এখন দেহকে ঠিক রাখতে হলে খাবার লাগে। ওলি আল্লাহ কেন? কনসেপ্টটা কি বুঝেন? আমি বলছি না আপনাকে ওলি আল্লাহর মুরিদ হতে হবে। পীর শব্দের আরবি অর্থ ওলি। কেন আপনি ওলি আল্লাহকে জানবেন? তাদের স্ট্যাটাসটা কি এতটুকু আপনি জানবেন। আমরা বাড়াবাড়ি করে সীমা অতিক্রম করে ফেলেছি, এটা ওলি আল্লাহ আমাদেরকে শিখান নাই। হাজিরিন, তো আমাদের এই দেহকে ঠিক রাখতে হলে খাবার লাগে না? দেহটা কিসের তৈরি? মাটির তৈরি। মাটির নির্যাস থেকে। ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন। আমাদের বাবার একটা অংশ, মায়ের একটা অংশ থেকে আমাদের তৈরি হয়েছে না, ওইটা কিন্তু মাটি থেকে এসেছে। কারণ মাটির খাবার খেয়ে ওটা জন্ম হয়েছে। আমাদের অংশ হচ্ছে মাটি থেকে। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। তো আমাদের এই দেহটাকে ঠিক রাখতে হলে যতগুলো খাবার খাই, এভরিথিং, এভরি সিঙ্গেল পার্ট আসে মাটি থেকে। আপনি বলবেন যে মধু এটা মাটি থেকে আসে কেমনে? আরে ভাই, মধু তো আসে ফুল থেকে। ফুল খায় মৌমাছি, ফুল গাছ তো মাটির উপর বাড়ানো। কথা বলতে পেরেছেন? দুধ, সেটাও তো মাটির ঘাস খাওয়ার পরে সেখান থেকে সবুজ সাদা দুধ আল্লাহ পাক তার একটা কুদরতের নিদর্শন দিয়ে খায় সবুজ ঘাস, টয়লেট করে কালো। দুধটা এত সাদা, আমরা অনেক উদাহরণ দিই, দুধের মতো সাদা। আমার ভাই, তো এই যে সব কিছু খেয়ে শরীরকে ঠিক রাখি, মাটির তৈরি দেহকে ঠিক রাখতে হলে মাটির তৈরি খাবার লাগে। আমি আর 10 মিনিটের মধ্যে কথা শেষ করবো ভাইরা আমার। কিন্তু এই দেহটা ঠিক রাখতে হলে যদি আমরা ঠিক মতো না খাই অথবা বেশি খাই, অসুস্থ হতে হয়। অসুস্থ হলে কোথায় যাই? ডাক্তারের কাছে যাই। ডাক্তার যে প্রেসক্রিপশন দেয়, ওই প্রেসক্রিপশন থেকে ঔষধ কিনে খাই। ওখানে বেশি বুঝদারি করি না। ডাক্তার যে ডোজ দিয়েছে ওটাই কিনতে চাই। এই কোম্পানি দিয়েছে, ফার্মেসি ওরা তাদের মারামারি করে ওই কোম্পানির ঔষধ কিনে কথা কিনা। তো আপনার যে রুহুটা আছে, দেহকে ফেস ওয়াশ কিনেছেন, গ্লিসারিন কিনেছেন, বডি ওয়াশ কিনেছেন, কত কায়দা, কত আপনি অয়েন্টমেন্ট কিনেছেন, কিন্তু দেহের ভিতরে রুহু আছে যার মূল্য অনেক বেশি, যেটা আল্লাহর কাছে কাউন্টেড হবে। ইয়াওমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। এই যে কলবটা যে মনে পড়ে আছে, কলবের মধ্যে যে হিংসা আছে, কলবের মধ্যে যে আল্লাহর জিকির নাই, কলবের মধ্যে শয়তান দখল করে বসে আছে, কলবেরও খাবার দরকার আছে না নাই? একটু কথা বলেন না, আছে না নাই? এই কলবের খাবার কি ঘি? কলবের খাবার কি মাটির তৈরি খাবার দিলে হবে? রূহ আল্লাহ এক আদেশ মাত্র। কুলির রূহ মিন আমরি রাব্বি, কুলির রূহ মিন আমরি রাব্বি। রাসূল বলেছেন রূহ মাটির তৈরি নয়, রূহ আমি আল্লাহর আদেশ। ওই রূহের খাবার হলো আল্লাহর জিকির। সুবহানাল্লাহ বলে।
মুরাকাবা, মুশাহাদা, কোরআন তেলাওয়াত, জিকির আজকার, ধ্যান জ্ঞান, মানব সেবা, কোরআনের দিকে তাকিয়ে থাকা, মায়ের দিকে তাকিয়ে থাকা, এগুলো একটা রুহের খাবার। এখন এই রুহের খাবারের মধ্যে না দিতে 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 আমরা কি অসুস্থ হয়েছি কি হয়নি? এমন কেউ কি আছে যার রুহের মধ্যে শয়তান আলাদা দেয় না? কি বড় যে বিশ্বাস যে হুজুর বড় বক্তা, উনি কি পুরা শিল্পের রুহের মধ্যে চলে আসছে? আমাদের শয়তান সবাই সিস্টেম মতো খোঁজা দেয়। তো রুহু যে অসুস্থ হলে যদি আমি স্টেডিয়াম মার্কেটে গিয়ে ডাক্তার দেখাই, বলি ডাক্তার আমার তো কলমের রোগ হয়েছে, দেন আমার কলমে হিংসা, আমার কলমে কারো ভালো দেখলে ভালো লাগে না, আমার কলমের মতো লোক দেখানো, ইবাদত বন্দেগী করতে গেলে খালি দেখাইতে চাই কেমনে বেশি ইবাদত করে দেখো, রোজা রাখতে গেলে থুতু ফালাইয়া বুঝাই যে আজকে রোজা রাখছি, ডাক্তার ক্যাপসুল অ্যান্টিবায়োটিক কিছু দিলে কি এই রোগ ছাড়বে? ভাই বলেন ছাড়বে? ছাড়বে না। প্রিয় বন্ধু, আমরা যেমন রুহের এই রোগে আক্রান্ত, ও রুহের জন্য চিকিৎসার ডাক্তার আছে না? জোরে বলেন। পীর মাসায়েখরা শুধুমাত্র ওই ডাক্তার, তাদের কাজ হচ্ছে রুহের চিকিৎসা করা। সুবহানাল্লাহ বলেন না? ওনারা আর কিছু নয়, ওনারা আমাকে জান্নাতে নিয়ে যাবেন এই কথা কোনো বলি আল্লাহ বলেন না, আমরা বলি ইটস আওয়ার মিস্টেক, আমাদের ভুল। বাট উনি আল্লাহ তারা বলেন যে এখানে আমাদেরকে পেতে এসো না, আমাদের কাছে আসবে পাইতে একজনকে, তিনি কে? জোরে বলেন তিনি কে? এই জন্য আমরা এই জীবনে যারা আমরা এই পৃথিবীতে এখন ডাক্তারের কাছে অসুস্থ হয়ে যেমন যাই, বলি আল্লাহদের কাছে এই গিয়ে আমরা আমাদের কথাগুলো বলি যে হুজুর আমার এই সমস্যা ওই সমস্যা, তখন তারা আমাদেরকে সমাধান দেন। এই জন্য ওলি আল্লাহ সম্পর্কে কনসেপ্ট এটাই, দে আর জাস্ট এ টিচার, তারা আমাদের শিক্ষকের মতো। এক্ষেত্রে অনেকে আমরা করি কি বলি, কিশোর ওলি আল্লাহ, কিশোর কি সাহ, তো আত্মা বড় পীর, ঠিক কিনা বলেন? কথাটা সঠিক, আব্বাই তো বড় পীর, কিন্তু ভাই আব্বা তো বড় পীর না, আব্বা তো আব্বা, ইজ আওয়ার ফাদার, তিনি আমাদের বাবা। বাবা বাবা হিসেবে সম্মান পাবে, বিশ্বাস বিশ্বাস হিসেবে সম্মান পাবে, আমার উস্তাদ একজন যে আছে সে উস্তাদ হিসেবে সম্মান পাবে। কাউকে সম্মান করতে গিয়ে কাউকে কি অসম্মান করা যাবে? যারা বলবে তোমার বাবাই বড় পীর, তারাই যখন বলে বউ আলাদা, মা আলাদা, শাশুড়ি আলাদা, তখন আমি অবাক হই। কত বড় শ্লোক, একটু বিবেক খাটান আমার বন্ধু। যখন আপনি বলবেন যে বউকে ভালোবাসবো এজ এ ওয়াইফ, মাকে রেসপেক্ট করবো এজ এ মাদার, মার সম্মান আছে না নাই? মাকে সম্মান করতে গিয়ে বউকে তালাক দিয়ে ঘর দিয়ে পিটাইয়া ঘর থেকে বের করা যাবে? দুজনকে ভালোবাসা কি সাংঘর্ষিক? কালকে আমাকে প্রশ্ন করেছে এক মাহফিল, হুজুর ওয়াজ না করে রাস্তাঘাট বানাইলে ভালো হয়? কথা বুঝেন না? আমি বললাম মানে কি, রাস্তাঘাট বানাইলে কি ওয়াজ করা সম্ভব হয় না? রাস্তাঘাট কি না দিয়ে যাবে না? কথা বুঝেন না? আমি রাস্তাঘাট বানাইলে ওয়াজ করা বেশি সুবিধা হয়, হুজুররা আসতে সুবিধা, কথা কোন ঠিক কিনা? তা না বলতে হেলিকপ্টার দিয়ে নিয়ে আমার লাগবে, খবর হয়ে যাবে, কথা কোন ঠিক কিনা? রাস্তাও তো বেশি হবে, রাস্তাও দরকার, মাহফিলও দরকার, মাহফিলে দোয়া হয়, মাহফিলে লোকজন অন্তত এই 1টা 2টা 3টা ঘন্টা একটা দিন টেলিভিশনটা বন্ধ থাকে, ঠিক কিনা বলেন? একটা দিন আল্লাহর নাম মনে আসে, একটা দিন মানুষের ভিতরে কোনো না কোনো কথা ভালো লেগে যায়, লোকটা পরিবর্তন হয়ে যায়, ঠিক কিনা? এজন্য হাজিরিন বিনয়ের সাথে বলি, কোন নবী কি নূর না মাটি? আল্লাহ নবী কি বাশার নাকি নূর? তিনি কি মানুষ নাকি নূর? আমি বলি নূর আর বাশার তো কখনো দুইটা ছেলে মারামারির সম্পর্ক না, নবী নূরও নবী বাশার। সুবহানাল্লাহ। বাশার মানে মানুষ, মানুষের বিপরীতে আছে ফেরেশতা, মানুষের বিপরীতে শয়তান, ঠিক কি না? আর নূর মানে আলো, আলোর বিপরীত কি? অন্ধকার, কথা বুঝেন না? এজন্য মাহফিল হবে, রাস্তাঘাট হবে, অসুবিধা আছে কোনো? ঠিক তেমনি বাপকেও ইজ্জত করতে হবে, মাকেও ইজ্জত করতে হবে, বউকেও ভালোবাসতে হবে। বউ বউ, মা মা, ঠিক তেমনি পীর পীর, বাবা বাবা। ভাই কথা বলছেন কিনা? কিন্তু আমাদের সমাজে আমি ওয়াজ করলাম বউ বউ, মা মা, আর বললাম কিসের তোর পীর, ভালো তোর পীর, বাপের কাছে আয়, বাপ তোর বড় পীর। বাপ খায় উল্টা পাল্টা আছে না নাই?
জোরে কথা। বাপকে মসজিদে গেলে মুসলমান, আর বিয়ে শুরু হইলে নাচের ছুটে ওর আগা মাথা পাশা কিছু দেখা যায় না, ঠিক না বলেন? এমন বাপ আছে না নাই? তাহাজ্জুদ বোঝার বাপ আছে না নাই? কথা বলেন নাই ভাইরা। তো ওলি আল্লাহের মর্যাদা কি? আল্লাহ বলেন লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। ওলি আল্লাহর কোনো ভয় নাই। ভয় মানে খাউফুন আর হুজনুন। খাউফুন মানে ভয় আর হুজনুন দুশ্চিন্তা। খাউফুন মানে সামনে কি হবে, এই ভয়ের নাম খাউফ। আর হুজনুন মানে ভয় কোন ভয়? পিছনে চলে এসেছে, ওই নিয়ে কোনো দুশ্চিন্তা নাই। ওলি আল্লাহ যারা, তাদের কোনো ভয় নাই। তারা যে মাদ্রাসা করে গেছে, তাদের যে মুরিদরা আছে, তাদের জন্য যে জান্নাতের বাগানগুলো সাজিয়ে গেছে, ওগুলো দেখবেন কে? জোরে বলেন কে? সামনে কোনো ভয় তাদের নেই। লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। তাদের জন্য আখিরাতেও শুভ সংবাদ, দুনিয়াতেও শুভ সংবাদ। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাঈকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ। সুবহানাল্লাহ বলে। যারা বলবে আমরা ঈমান এনেছি আল্লাহ আমার রব এবং এর উপরে অটুট থাকবে, অবিচল থাকবে, রব্বুল আলামিন বলেছেন তাদের জন্য কোনো ভয় নাই। মানে সামনে কি হবে ভয় নাই, পিছনে কি হবে তার কোনো চিন্তা নাই। সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইয়েরা, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন দুইটা শুভ সংবাদ দিয়েছেন। লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া। দুনিয়াতেও তাদের জন্য শুভ সংবাদ। তার মানে কি? হাদিস শরীফে আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন যখন কাউকে ভালোবাসেন তখন জিবরিলকে দেখে বলেন এমনি উহিব্বুহু, আমি আমার ওই বন্ধুকে ভালোবাসি, তুইও তাকে ভালোবাস। সুবহানাল্লাহ বলবেন। জিবরিল তখন আসমানে ঘোষণা করলেন, এই হচ্ছে আমার বন্ধু, আমি তাকে ভালোবাসি, আল্লাহ ভালোবাসে, দুনিয়ার মানুষ যারা আছো, আসমানের ফেরেশতা আছো, এই লোককে তোমরা ভালোবাসো। সুবহানাল্লাহ। ফেরেশতা তখন বলেন নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। দুনিয়া এবং আখিরাতে আমরা ফেরেশতারা তোমাদের বন্ধু হয়ে থাকব। আমার মুসলমান ভাইরা, আর আল্লাহর গোলাম এমন স্মরণীয় বরণীয় হয় যে আল্লাহর গোলাম এই দুনিয়ার বুকে বিস্তৃত হয় না, বরং শাহজালাল ইয়ামানি 700-800 বছর হয়ে গেছে, এখনো শাহজালালের নাম সারা পৃথিবীতে আছে না? না, তার বিপরীতটাও আছে। দ্বিতীয় শুভ সংবাদ কি? দুনিয়া থেকে শুভ সংবাদ। ওলি আল্লাহদের নামে আল্লামা সাহেব কিবলা ফজলে রহমাতুল্লাহ চলে গেছেন। ঈসা আলাইহিস সালাম মাসকে কমছে না বাড়ছে? বাড়ছে। দারুল রাতের সেন্টার কমছে না বাড়ছে? 2000-এর বেশি সেন্টার। কয়েক লক্ষ ছাত্র প্রতি রমাদানে কোরআন শরীফ শিখে। সুবহানাল্লাহ বলবেন না? আল্লামা সাহেব কিবলা ফজলে রহমাতুল্লাহ একা ছিলেন, একলা আওয়াজ মাহফিল করতেন, সময় দিতেন। অনেকে রাত হয়ে যান, বাসায় গিয়ে সময় দিতে পারি না, আমরা সাহেব যারা আছে অনেকে যেতেই পারেন না, কষ্ট পান, স্বাভাবিক, পাওয়াটাই এটা খুব যৌক্তিক। কিন্তু আল্লামা সাহেব কিবলা রহমাতুল্লাহ উনি ছিলেন, সময় দিয়েছেন। ডিম নিয়ে আসছেন, ডিম দৌড় দিয়ে আসছে, গাড়ি থামিয়ে বলছেন যে কি নিয়ে আসছে? আমার আশিক নিয়ে আসছে ডিম। এমন গ্রহণ করছেন, মনে এখন ডিম জীবনে খায়নি। সুবহানাল্লাহ বলবেন না? এত মহব্বত করে তুমি এটা নিয়ে আসছো, সুবহানাল্লাহ বলবেন না? বুঝি মহব্বত গিয়েছেন শান্তি ফিরে, সব ঠিকঠাক ছিল। কিন্তু এখন অনেকেই মাহফিলে কথা বলেন, তার পরিবার আছে না, থার্ড জেনারেশন চলে আসছে, সময় নেই, কথা বোঝেন না? লা ওয়ালা তুম ইয়াহজানুন, বলি আল্লাহর কোনো দুশ্চিন্তা নাই। এজন্য এটা দেখে আপনি বুঝবেন ওলি আল্লাহ খালি কাঠ ছড়াবে আর মাহফিলে বসে আমি কি, আমি এটা, আমি সেটা, এগুলো বললেই কি হওয়া যাবে? আমি মা ফাতেমার স্বামী, আমি আল্লাহর সাথে দেখা করতে চলে যাই, এগুলো বললেই কি মাসলে হওয়া যাবে? এটা ভণ্ডামি ছাড়া আর কিছু হতে পারে? আর পরকালের শুভ সংবাদ কি? লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। আখিরাতের শুভ সংবাদ কি? আখিরাতের শুভ সংবাদ হলো তাতানাজ্জালু আলাইহিমুল মালাঈকা। ইন্তেকালের সময় আল্লাহর যারা বন্ধু, তাদের উপরে রহমতের ফেরেশতা নাযিল হয়ে যায়। সুবহানাল্লাহ। তাহলে ভয় নাই, ভীতি নাই।
তুমি সেই জান্নাতের শুভ সংবাদ নাও। কান্দের দুই ফেরেশতাও বলে নো টেনশন, রিপোর্ট ইজ পজিটিভ। রিপোর্ট ভালো। পজিটিভ মানে কোভিড পজিটিভ না, বুঝলেন না? রিপোর্ট ভালো ভালো। যদি আপনার ক্যান্সার হলো কি হলো না, রিপোর্ট চলে আসছে আপনার কাছে ডায়াগনস্টিক সেন্টারে। যেই লোকটা ডায়াগনস্টিক সেন্টারে রিপোর্ট দেয়, সে দেখতে বলে ভাই সাহেব দেন, এই নেন রিপোর্ট, সমস্যা নেই, আপনার এটা কিছু হয় নাই। আপনি খুশি হবেন না? তো যেই দুলটা আপনার লগে আমার লগে আছে, আছে না নাই? কিরামান কাতিবিন যারা আছেন, যেই ফেরেশতা আমাদের সাথে আছেন, উনরা ইন্তিকালের সময় বলবেন বন্ধু নো প্রবলেম, চিন্তা নাই, রিপোর্ট ভালো। সুবহানাল্লাহ বলবেন না? ওলি আল্লাহ তাআলা। এজন্য ভাই না, ওলি আল্লাহর কোনো কারামত, এটাই শেষ কথা। আমি একটু শেষ করছি। কারামত এটা জরুরি নয়, কিন্তু কারামত ওলি আল্লাহকে আল্লাহ দেখাতে পারেন। সুবহানাল্লাহ বলেন না? কারামত হচ্ছে আমরুল খারিকুল লিল আদাত, অভ্যাসের বিপরীত যা, তার নাম কি? কারামত। মানুষ পানিতে হাঁটতে পারে না, ওলি আল্লাহ তাকে দেখিয়েছেন। মানুষ আকাশে উঠতে পারে না, ওলি আল্লাহ উঠে রেখেছেন। মানুষ ফু দিয়া মশা মারতে পারে না, ওলি আল্লাহ ফু মেরেছেন, বিল্ডিং বসে পড়ে গেছে। ঠিক না? এখন লোকজন তো এটা হচ্ছে গাঁজা করি। আরে পাগল, তুই জানোস না মানুষের ক্ষমতা কত? আল্লাহ রাব্বুল আলামিন যখন দুনিয়া তৈরি করেছেন, দুনিয়া খালি কাঁপে। আল্লাহ পাহাড়কে মারছেন, পাহাড় এমন বসে দুনিয়া ঠাস করে বসে গেছে। ফেরেশতারা দেখে আল্লাহ রে, এইটা পাহাড় এত শক্তিশালী, এর চেয়ে কিছু শক্তিশালী আছে? আল্লাহ না, এত মাটির পাহাড়, এর চেয়ে শক্তিশালী পাথর। আল্লাহ তার চেয়ে কিছু আছে? পাথরকে ভাঙতে তার লোহা আছে। আল্লাহ লোহা এত শক্ত, এর চেয়ে কিছু আছে? আছে, লোহারে জ্বালাইয়া পানি বানাই দেয়, আগুন আছে। আল্লাহ আগুনের চেয়ে কিছু আছে? আছে, আগুনকে ধপ করে নিভিয়ে দেয় পানি। তোমরা বলবেন না? ফেরেশতারা প্রশ্ন করতে করতে বলে আল্লাহ এর চেয়ে কিছু আছে? আছে, পানির থেকে শক্তিশালী বাতাস। আল্লাহ বাতাসের চেয়ে কিছু শক্তিশালী আছে কিনা? হালমিন খালকিকা শাইউন আশাদ্দু মিনার রিহ। বেদায়ে নেহার মধ্যে প্রথম খণ্ডে হাদিস প্রথমেই লেখা আছে। আল্লামা ইবনুল কাসির লিখেছেন, আল্লাহ বাতাসের চেয়ে কিছু শক্তিশালী আছে কিনা? আল্লাহ বললেন, বলেছি পাথরের কথা, লোহার কথা, আগুনের কথা, পানির কথা, বাতাসের কথা। আমার ফেরেশতারা শুনো, এই তামাম সৃষ্টির থেকে শক্তিশালী হলো আমি আল্লাহ তৈরি করা মানুষ। আমি আপনি না, মানলাহুল মাওলা ফালাহুল কুল। কি মোহাম্মদ সে ওয়াফা করলে তো হামতে রেহে। আল্লাহ বলছেন আমার বন্ধুর গোলাম হয়ে যা, আমার বন্ধুর বন্ধু হয়ে যা, আমার বন্ধুর হুকুম মান, মুহাম্মদের অনুসারী হো, আমি আল্লাহ তার জন্য হয়ে যাব। সুবহানাল্লাহ। ये चीज, ये जहां क्या चीज है? क्या এই পৃথিবী কি চিজ রে? আমার গোলাম, আমার বন্ধুকে বন্ধু বানা, মুহাম্মদের অনুসারী হো। লৌহ কালাম তেরে হে, আল্লাহর আরশ লৌহ কালাম তার কদমে আমি আল্লাহ লুকিয়ে দেব। তো মানলাহুল মাওলা ফালাহুল কুল, আল্লাহ যার হয়ে যান তার সাথে আর কেউ। বনি আদম কেমন শক্তিশালী? ডান হাত দিয়ে যাবে, বাম হাত জানে না। সুবহানাল্লাহ বলবেন? আপনাদের এমন ডান আছে জানি না। এজন্য কবি বলেছেন, হাল্লাকা সিররুন ইনদাল্লাহ বাইনাকা আনতা ওয়া বাইনাল্লাহ, হাল্লাকা সাদাকাতুন তাখফা লা ইয়ালামুহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ। কবি বলছেন, তোমার কি এমন কোনো দান আছে যে দান তুমি ছাড়া আর তোমার এমন কোনো বিষয় আছে কিনা যে বিষয় আল্লাহ আর তুমি ছাড়া কেউ জানে না? প্রশ্ন যেটা আপনি করবেন যে আমার এমন কোনো অ্যাক্টিভিটি আছে কিনা যে অ্যাক্টিভিটি আমার আল্লাহ আমি জানি। কোন অ্যাক্টিভিটি খারাপ কার না ভালো কার? কারো বিয়ে হবে না, তারাই পড়াশোনাকে গোপনে চেকটা লিখেছেন, 20,000 টাকা গোপনটা নিয়ে গিয়ে বলছেন, চাচা তোমার মেয়ের বিয়ে কারো ভালো লাগবে না, আমি দিল থেকে খুশি হয়ে দিয়েছি, কোনো কাউকে দেখানোর জন্য না। যদি এমন কোন দান থাকে, আল্লাহ সাদাকা তুনতাফা, have you any charity, তোমার কোনো দান আছে যে তুমি গোপন করেছো, কেউ জানে না আল্লাহ ছাড়া? যদি এমন কোনো দান থাকে তুমি ধন্য, ওই দানকে কবুল করে আল্লাহ তোমাকে জান্নাত দিবেন। সুবহানাল্লাহ। তো ওলি আল্লাহ তাআলা
এজন্য আমরা ওই আল্লাহ সম্পর্কে ধারণাকে ভালো করে জোরে কোন আমিন। এবং ভণ্ডদের বিরুদ্ধে আমরা গর্জে উঠে জোরে কোন আমিন। আজকের মাহফিলগুলো কবুল আর মঞ্জুর করুন আমিন। এই মাহফিল কিয়ামত পর্যন্ত আবাদ থাকুন আমিন। এই মাহফিল যেন যে প্রয়োজন আছে মাদ্রাসা আল্লাহ পূরণ করুন আমিন। আল্লাহু তাআলা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহিলা এক বোন কিছু টাকা দিয়ে সাহায্য ভাই জি এত মহিলা মাদ্রাসা আমাদের اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب العالمين আল্লাহ আজকের মাহফিলকে আপনি কবুল করে নেন আল্লাহ হাফেজ মাদ্রাসার ময়দানে বসে হাত তুলেছে আমাদের খালি হাতে ফিরিয়ে দিয়েন না আপনার কোরআন শরীফের বরকতে আমাদের কবুল করে নেন সালাতু সালামের হাদিয়া আপনার হাবিবের রওজা মদিনা মুবারকে পৌঁছায় দেন তাহলে এখানে বুজুর্গদের সালাতে সালামের রূপে পৌঁছায় দেন সিরাজুল রূপে সাহাবার সাহাবারা সমস্ত মাদি মহল্লা সহ বিশেষ করে ফুলকদের সোনার পবিত্র জমিনে আপনার মহান ওলি আল্লাহ শুয়ে আছেন প্রত্যেকের রূপে হাদিয়া পৌঁছায় দেন আমরা আমাকে মাফ করে দেন রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা আল্লাহ আমাদেরকে ওই আল্লাহদের সাথে বানান শাহজালাল শাহকরমের সাথে আল্লাহ আমাদের দেশকে আপনি হেফাজত করেন আমাদের গুনাহগুলো মাফ করেন নেক আমলগুলো কবুল করেন এই মাদ্রাসার তামাম প্রয়োজনের আয়োজন করে দেন আল্লাহ আমাদের অন্তরকে ইসলাম করে দেন আমাদের মধ্যে ইখলাসকে গালেব করে দেন আমাদের মধ্যে সবরকে গালেব করে দেন ধৈর্যশীল হওয়ার تقبل منا انك انت السميع العليم وتب علينا يا مولانا انك انت التواب الرحيم بكل سبحان ربك رب العزه عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين السلام عليكم